কম্পিউটার। আচ্ছা, তো আমরা ক্লাসে চলে আসলাম আজকে 17 ব্যাচের 2 নম্বর ক্লাস। তো 1 নম্বর ক্লাসে জাস্ট আমরা একটু পরিচিতি নিয়ে আলোচনা করছিলাম ফেসবুকের। ফেসবুক পেজ কাকে বলে, প্রোফাইল কাকে বলে, আমরা অ্যাকচুয়ালি কি করি, ফ্রিল্যান্সিং করি না আউটসোর্সিং করি, কোনটা কি দেখি, এটা সেটা নিয়ে বিস্তারিত একটা পরিচিতি পর্ব নিয়ে আলোচনা করছিলাম, যেটা খুবই বেসিক জিনিস এবং যেটা অনেকেই আগে থেকে জানেন। আবার কেউ একটু একটু জানেন, পুরো ক্লিয়ার হইলেন, আবার অনেকেই জানতেন না অনেক বিষয়, সেটা ক্লিয়ার হইলেন। ছোট ছোট টপিকস অনেক কিছুই জানা যায়। তো এই জিনিসগুলো তখনই বুঝতে পারবেন যে কতটা ইম্পর্টেন্ট যখন আপনি বিশেষ করে 8 9 10 নম্বর ক্লাসের দিকে যাবেন। তখন এই ক্লাসের অনেক বিষয়বস্তু তখনই লাগবে। তো যাই হোক, আজকে আমরা 2 নম্বর ক্লাসে শিখব কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় এবং সেটাকে সেট আপ করতে হয় বা ডিজাইন করতে হয়, সেটা আমরা শিখব। এখন প্রথমত কথা হচ্ছে, বিজনেস পেজ ক্রিয়েট, ডিজাইন এগুলো যে শিখবো, তো বিজনেস পেজ জিনিসটা কি? ফেসবুক বিজনেস পেজ, বিজনেস মানে ব্যবসা, আমরা জানি। আমি গত ক্লাসে বিজনেস পেজ এবং প্রোফাইল সম্বন্ধে একটা আইডিয়া দিছি। আবারও বলি, প্রোফাইলটা কি? ফেসবুক প্রোফাইলটা হচ্ছে এটা একজন ব্যক্তির পার্সোনাল আইডেন্টিটি, একজন ব্যক্তির পার্সোনাল সোশ্যাল আইডেন্টিটি। তার নাম, তার ঠিকানা, সে কি পড়াশুনো করছে, সে কি চাকরি করে, এরকম অনেক 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 তথ্য নিয়ে তার একটা পার্সোনাল ইনফরমেশন নিয়ে তার পার্সোনাল আইডেন্টিটি। আর ফেসবুক বিজনেস পেজটা হলো একটা ব্যবসা বা বিজনেসের সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি। অর্থাৎ একটা পার্সোনাল প্রোফাইল যেমন আপনার পরিচয় বহন করে, আপনি কে, আপনি কেমন ব্যক্তি, আপনি কি করেন, শিক্ষিত না অশিক্ষিত, কতটুকু শিক্ষিত, কি চাকরি করেন, সেটা যেমন ওই আইডেন্টিটি বহন করে, ঠিক তেমনি একটা বিজনেস পেজ আপনার ব্যবসার সমগ্র বিষয় বহন করে। অর্থাৎ কি ব্যবসা করেন, কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন, ছোট ব্যবসা না বড় ব্যবসা, কেমন কি দেখি, কি কি আছে না আছে, সবকিছু সেখানে আইডেন্টিটি বহন করে। তো এই বিজনেস পেজ ক্রিয়েটটা আমরা কেন করব? আচ্ছা, এগুলো তো সব আছে প্রশ্নে। প্রথমত হচ্ছে প্রশ্নটা কি, হোয়াট ইজ ফেসবুক বিজনেস পেজ? তাহলে ফেসবুক বিজনেস পেজটা কি আমরা জানলাম। ফেসবুক বিজনেস পেজ হলো একটা ব্যবসায়ের সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি, এতটুকু জানলেই হবে। হোয়াই উই ক্রিয়েট বিজনেস পেজ, আমরা কেন বিজনেস পেজ ক্রিয়েট করব, আমরা কেন একটা বিজনেস পেজ ক্রিয়েট করবো, প্রশ্ন আপনাদের আসতেই পারে যে বিজনেস পেজ কেন ক্রিয়েট করব, কারণটা কি? দেখেন, আপনি যখন একটা বিজ্ঞাপন চালাবেন, ফেসবুকে যে বিজ্ঞাপনটা দেখাবেন, কিভাবে? আপনার কিছু টার্গেটেড কাস্টমার থাকবে, তাদের কাছে আপনি একটা বিজ্ঞাপন দেখাবেন। ধরেন জুতা বিক্রি করবেন, কেটস, এই কেটসের বিজ্ঞাপনটা আপনি মানুষের কাছে দেখাইতে চাচ্ছেন। তো কেটস মানে জুতা, এই জুতার ছবি বা জুতার ভিডিও সংশ্লিষ্ট এবং সেখানে জুতার কিছু বিবরণ স- ব্যবহার করে সেই বিজ্ঞাপনটা যখন আপনি মানুষের কাছে দেখাইতে নিয়ে যাচ্ছেন, তখন সেইটা, সেই জুতার বিজ্ঞাপনটা ধরে বা বহন করে ওই মানুষের কাছে বিজ্ঞাপনটা দেখাচ্ছে হচ্ছে পেজে। পেজ কি করতেছে? আপনার কেটসের ছবি, কেটসের বর্ণনা, কেটসের দাম, এই সব কিছু পরিবহন করে, অর্থাৎ ধারক বা বাহক হিসেবে কাজ করে সেই কাস্টমারের কাছে নিয়ে দেখাচ্ছে। সেটা যদি আমরা একটু এইভাবে উদাহরণ দিই তাহলে আর একটু ক্লিয়ার হবেন। আমি একটা উদাহরণ ব্যবহার করি, সেটা হচ্ছে ধরেন আপনি হচ্ছে একটা রেস্টুরেন্টে গেলেন, সেখানে গিয়ে দেখলেন খাবারের কি কি আইটেম আছে। আপনি দেখলেন যে খাসির মাংস, চিংড়ি, চিংড়ির মালাইকারি, ঠিক আছে, অনেক ভালো ভালো আইটেম আছে। আপনি অর্ডার দিলেন যে আজকে রাত দুপুরবেলা খিদে লাগছে, তাহলে খাসি, মামা খাসি লাগাও 1 প্লেট, আর 1 প্লেট চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে সাদা ভাত। এখন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আপনাকে খাসির মাংস দিল, চিংড়ি মাছ দিল, ভাত দিল, আপনি তো এগুলোই চাইছেন তাই না? ভালো করে বুঝেন, আপনি কি চাইছেন? খাসির মাংস দাও, চিংড়ি মাছ দাও, আর সাদা ভাত দাও। আপনি কিন্তু আর কিছু চান না, এগুলো চাইছেন। রেস্টুরেন্ট আপনাকে খাসির মাংস দিল, ভাত দিল, চিংড়ি মাছ দিল, কিসে করে দিল? আপনারা কি একদম যে টেবিলে বসছেন সেই টেবিলের পরে ঢেলে দিয়ে গেছে? কথা বলেন তো, কিসে করে দিছে বলেন তো? দাদা, আপনাদের প্লেটে করে দিবে, ব্যাটিতে করে দিবে। প্লেটে করে দিতে পারে, বাটিতে বাটিতে করে দিতে পারে, থালায় দিতে পারে, ঠিক না? তাহলে জি এখানে দাদা। প্লেট প্লেট বা থালা কি আপনি খাবেন?
না। না। আপনি কি ওইটার জন্য কোনো পেমেন্ট করবেন? আপনি মুরগির মাংস খাসির মাংসের দাম, চিংড়ি মাছের দাম, ভাতের দাম দিবেন, আপনি প্লেটটাকে কিনে নিচ্ছেন? না। 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 তাহলে প্লেটটা এখানে কি হিসেবে কাজ করতেছে? ওটা ধারক, পরিবেশন। বিজনেস পেজ পরিবেশন, হিসেবে। এক্স্যাক্টলি, সুন্দর একটা কথা, পরিবেশন অর্থাৎ ধারক, বাহক বা পরিবেশন অর্থাৎ ওই রেস্টুরেন্ট আপনার কাছে খাবার বিক্রি করবে, তাই না? আপনার কাছে কি বিক্রি করবে? খাবার, প্লেট বিক্রি করবে না। তাই আপনাকে খাবারটা বিক্রি করার জন্য প্লেটটা দিয়ে আপনাকে কিন্তু সার্ভ করছে, দ্যাট মিন্স পরিবেশন করছে। তাহলে প্লেটটা কি একটা ইউজ হিসেবে কাজ করছে, ধারক বা বাহক বা পরিবেশন করার একটা, পরিবেশন করার একটা ডিভাইস বলেন বা পরিবেশন করার একটা জিনিস হিসেবে ব্যবহার হচ্ছে নাকি? কথাটা বোঝা গেছে? তাহলে আপনি বিক্রি করবেন জুতা, আপনার জুতার ছবি, কেমন জুতা, জুতার ছবি, জুতার কি নাম, সেই নাম, জুতার কি মডেল, সেটা জুতার কি কি বর্ণনা আছে, সবগুলো দিয়ে ওই জুতাটা আপনার কাছে, আপনি জুতা কিনতে চান বা কিনতে পারেন এমন টার্গেটেড পিপল হিসেবে আপনার কাছে ওই জুতার বিজ্ঞাপনটা দেখানো হচ্ছে। তাহলে কে দেখাচ্ছে? বলেন তো, কে নিয়ে যাচ্ছে বিজনেস পেজ। বিজ্ঞাপনটা দেখার জন্য? বিজনেস পেজ নিয়ে যাচ্ছে, বিজনেস এক্স্যাক্টলি। পেজটা। যার মানে মাইকের কাছে কথা আছে সে মাইক তাড়াতাড়ি বন্ধ করবেন, ঠিক আছে? বিপ্লব, বালা, বন্ধ করেন তাড়াতাড়ি, না হলে কিন্তু সালা বান্ধা লাগবে ফিটে। আচ্ছা, তাহলে কথা হচ্ছে কি, আপনারা কি ক্লিয়ার পেজ কেন ব্যবহার হয়, কেন আমরা পেজটা ক্রিয়েট করব, এটা কি বুঝতে পারছেন না আরো বলা লাগবে? তাহলে পেজ জি ভাইয়া বিজ্ঞাপনটা বুঝতে পারছি। দেখানোর জন্য ব্যবহার করতেছে। আপনি দেখবেন বিজ্ঞাপন, কিনবেন প্রোডাক্ট, পেজের কিছু যায় আসে না। তাহলে পেজটা ওইখানে কি কাজ করতেছে? মার্কেটিং করার কাজ করছে, অর্থাৎ আপনার কাছে প্রোডাক্টটা নিয়ে গিয়ে দেখানোর জন্য পেজটা কাজ করছে, অ্যাজ লাইক অ্যাজ প্লেট অফ রেস্টুরেন্ট, তাই তো? এখন আপনি যদি মনে করেন যে দাদা ওই যে কুলফি আইসক্রিম পাওয়া যায়, যেটার খাওয়া যায় বিস্কিটের মতো, তো ওটার ধারকও খাওয়া যায়, বাহকও খাওয়া যায়, সেইটা আবার বললেন না, ঠিক আছে? তাহলে বিজনেস পেজ আমরা ক্রিয়েট করব, কারণ বিজনেস পেজ একটা বিজ্ঞাপনকে টার্গেটেড কাস্টমারের কাছে, মানুষের কাছে পরিবেশন করে বা নিয়ে গিয়ে দেখায়। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? না দাদা, ক্লিয়ার ক্লিয়ার। দাদা, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার না হইলে বলবেন, জোরে চেঁচায় ক্লিয়ার বলবেন, দাদা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইবারে দেখেন আরেকটা জিনিস কথা আছে যে বেনিফিট অফ ফেসবুক পেজ, ফেসবুক পেজের সুবিধাগুলো কি? তা এই যে ফেসবুক পেজ দিয়ে বিজ্ঞাপন চালানো যায়, এটাও তো একটা সুবিধা, তাই না? ফেসবুক পেজ দিয়ে বিজ্ঞাপন দেখায় প্রোডাক্ট বিক্রি করা যায়, এটাও একটা সুবিধা, ঠিক না? কিন্তু আলাদা করে এটা বলা হচ্ছে যে বেনিফিট অফ ফেসবুক পেজ, ফেসবুক পেজের বেনিফিটটা কি? তার এটার বড় একটা সুবিধা আছে, আমরা একটু সহজে একটু আলোচনা করি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি উদাহরণ ব্যবহার করতেছি যে ফেসবুক পেজের সুবিধাটা কি। মনে করেন জসিম উদ্দিন, জসিম উদ্দিনের একটা দোকান আছে, মনে করেন যে টোকিও স্কোয়ার, টোকিও স্কোয়ারে 3 তলায় একটা জুতার শোরুম আছে, সে জুতা বিক্রি করে, ঠিক আছে? তাহলে জসিম উদ্দিনের জুতার নাম মনে করেন, জুতার দোকানের নাম মনে করেন যে জসিম ফুটওয়্যার। জসিম ফুটওয়্যার নামে সুন্দর একটা সাইনবোর্ড দিয়ে, গ্লাস গ্লাস দিয়ে সুন্দর করে একটা দোকান সাজানো আছে, অনেক জুতা থরে থরে সাজানো আছে, চামড়ার জুতা, কেটস, মহিলাদের জুতা, অনেক ভালো ভালো জিনিস আছে। এখন পাবলিকের জুতা কিনা দরকার, আমার জুতা ছিঁড়ে গেছে, মনে করেন আমার জুতা ছিঁড়ে গেছে, আমার খুব জুতা কেনা দরকার, যে জুতা পরে অফিসে যাওয়া লাগে, জুতা ছিঁড়ে গেছে, যাই টোকিও স্কোয়ার, আমার কাছাকাছি আছে, টোকিও স্কোয়ারে যাই। তো টোকিও স্কোয়ারে গিয়ে মনে করেন যে নিচের ফ্লোরে জামা কাপড় বিক্রি করে, সেকেন্ড ফ্লোরে মোবাইল বিক্রি করে, থার্ড ফ্লোরে আমি জানি জুতা টুতা বিক্রি হয় এখানে, আমি থার্ড ফ্লোরে চলে গেলাম। আমি প্রথমে এক্স ওয়াই জেড একটা শোরুমে ঢুকলাম, পছন্দ হইলো না। এবিসি একটা শোরুমে ঢুকলাম, পছন্দ হইলো না। পাশে দেখতেছি জসিম ফুটওয়্যার একটা শোরুম, এর ভিতর ঢুকলাম, দেখতেছি, দেখে টেকে আমার একটা জুতা ভালো লাগলো, আমি এখান থেকে পছন্দ হইলো, দাম দর করলাম, কিনলাম, কিনে নিয়ে আমি চলে আসলাম। তাহলে জসিম কিন্তু আমার কাছে জুতাটা বিক্রি করলো। কার কাছে বিক্রি করলো? আমার কাছে। আমার জুতাটার কিন্তু প্রয়োজন ছিঁড়ে গেছিল, প্রয়োজন হয়েছিল, তাই আমি সেখানে গিয়ে কিন্তু জুতা কেনার উদ্দেশ্য নিয়ে গেছি এবং জুতাটা কিনছি। ভালো কথা, আমি কিনে নিয়ে আসছি। এবার আমার অফিসের কলিগ আমার জুতাটা দেখে বলছে, দাদা আপনার জুতাটা তো বেশ ভালো লাগছে, সুন্দর হয়েছে, তো কোথা থেকে কিনছেন? এটা কিন্তু টোকিও স্কোয়ারের একটা শপ থেকে। তো চলেন তো আমার সাথে,
আমি যাইতে পারবো না, তাহলে আপনি শপের অ্যাড্রেসটা দিয়ে দেন। তা আমি বললাম যেটা কি যার নাম ছিল জসিম ফুটওয়্যার, ওখানে গেলে জুতাটা পাবেন। আমার কলিগের পছন্দ হয়েছে, তাই সে টোকিও স্কোয়ার আসলো, জসিম ফুটওয়্যারে গেল, ভাই আমার এক কলিগ আপনার কাছ থেকে জুতা নিয়ে গেছে, এই জুতাটা পছন্দ, এই দামের ভিতরে আমার এইরকম বা এই মডেল একটা জুতা দেন, সেও জুতাটা কিনলো। তাহলে জসিম ফুটওয়্যারের যদি একটা শোরুম থাকে, তাহলে জসিম সেখান থেকে জুতা বিক্রি করতেছে যাদের জুতার প্রয়োজন আছে একান্তেই তাদের কাছে। পাশাপাশি যার কাছে জুতা বিক্রি করছে তার জুতা দেখে অন্য কারো পছন্দ হইলে সেই লোকের কাছে বিক্রি করতেছে। এতটুকু সবাই বুঝতে পারছেন যতটুকু বললাম? এখানে কিন্তু বোঝার কিছু নাই। জসিমের জুতার দোকান 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 আছে, আমরা দোকানে যাচ্ছি, কিনতেছি, জুতা কেনা দরকার, তাই ক্লিয়ার? বুঝছি। পাশাপাশি যদি জসিম কিন্তু এভাবে তার বিজনেস পরিচালনা করে যাচ্ছে, ইনকাম করতেছে, লাভ হচ্ছে, মোটামুটি বউ বাচ্চা নিয়ে সুখে সংসারে দিন কাটাচ্ছে, ক্লিয়ার? এখন পাশাপাশি যদি এমন হয় জসিম একটা, এই জসিমের যে বিজনেসটা চিন্তা করছে, আমি তো বিজনেস করতেছি, আমার একটা শপ আছে, এখান থেকে আমি জুতা টুতা বিক্রি করি। জসিম এখন চিন্তা করতেছে, একজন পরামর্শ দিল, সেখান থেকে চিন্তা করছে আমি যদি একটা অনলাইনে জুতা টুতা বিক্রি করার একটা বিজনেস স্টার্ট করি, এই বিজনেসটা যদি অনলাইনে গ্রো করি, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যদি আমি জুতা বিক্রিটা শুরু করি, তাহলে তো আমার এক্সট্রা একটা সেল হচ্ছে। কথা ঠিক কিনা? তার তো শোরুম আছেই, শোরুম থেকে তো সে সেল টেল করে বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করছে নাকি? এখন পাশাপাশি অনলাইনে যদি একটা ফোকাস করে, অনলাইনে সেল করা যদি চিন্তা ভাবনা করে, সেখান থেকে যদি সেল হয়, তাহলে এটা তার কি অতিরিক্ত একটা লাভ হচ্ছে না? অতিরিক্ত লাভ হচ্ছে কিনা বলেন? অতিরিক্ত একটা দুইটা সেল বেশি আসতেছে কিনা? জি ভাই। ওকে। জি তাহলে ভাই। মনে করেন এমতো অবস্থা জসিমের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সে জানে যে একটা বিজনেসের সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি খুলতে হবে। দ্যাট মিনস একটা বিজনেস পেজ, মেসেজ দেওয়ার আর সময় নাই, মোবাইল টিবাইল আমার সামনে তো সরানো লাগবে ক্লাসের সময়। তাহলে জসিম চিন্তা করতেছে যে আমার প্রথমত একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। জসিম সাথে সাথে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে ফেললো, জসিম ফুটওয়্যার। ঠিক আছে, একটা বিজনেস পেজ ক্রিয়েট করলো, নাম দিল কি? জসিম ফুটওয়্যার। সেখানে একটা ব্যানার ক্রিয়েট করলো, তার যেমন ব্যানার আছে দোকানে এরকম একটা ব্যানার বানাইলো, কভার ফটোতে লাগাইলো। তারপরে কি কি জুতা বিক্রি করে সেই জুতাগুলো ছবি টবি তুলে পেজে সুন্দর সুন্দর করে পোস্ট দিচ্ছে, তাই না? প্রতিনিয়ত সে পোস্ট দেয়, এই জুতা দেখা যাচ্ছে 10% ডিসকাউন্ট দেওয়া যাবে এই দামে, এইখানে আসলে পাওয়া যাবে, বা অনলাইনে কেউ অর্ডার করলে ডেলিভারি ফ্রি, এরকম অনেক অনেক কিছু লিখতেছে এবং ধরেন বিজ্ঞাপন চালাচ্ছে। তো এই যে জসিম ধরেন বিজ্ঞাপন চালাইলো, এটা করলো সেটা করলো, এখন এখন ফেসবুকে আপনার কাছে একটা বিজ্ঞাপন আসছে জুতার। আমার কিন্তু জুতা কেনার কোনো দরকার নেই, আমার বাসায় 2 জোড়া জুতা আছে এবং নতুন জুতা, ভালো জুতা। জুতা কেনার কোনো ইচ্ছা শক্তি আমার মনের ভিতরে নাই, জুতা নিয়ে কোনো টেনশন চিন্তা আমার নাই। বাট আমার সামনে একটা জুতার বিজ্ঞাপন আসছে, আমার হঠাৎ করে চোখ লাগলো, কি এরা জুতা না, দেখি কিরকম জুতা, কি দেখি, ভালোই তো লাগতেছে, চকচক করতেছে, ভালো লাগতেছে। আমি একটু ভিতরে ঢুকলাম, তার ওয়েবসাইটে গিয়ে বা পেজে গিয়ে জুতাটা সুন্দর করে দেখলাম, বাহ দারুণ তো, দেখি একটু মেসেজ দিয়ে জুতাটা তো পছন্দ হয়েছে, দেখি দাম কত। জিজ্ঞেস করলাম যে ভাই এটা জুতার দাম কত, সে বললো সাপোজ 2200 টাকা। আমি বললাম যে ভাই 1800 টাকা হলে নেওয়া যাবে কে? দাম দর করে করে 2000 টাকায় ফিট হইলো। আমার কিন্তু যেটা দেখেই পছন্দ হয়েছে, তখন আমি অর্ডার দিয়ে দিলাম। বললো যে ভাই ডেলিভারি চার্জ লাগবে না, আমি পাঠাই দিচ্ছি। সুন্দর করে জসিম ফুটওয়্যার ওই শোরুম থেকে আমার অ্যাড্রেসে জুতা কুরিয়ার করে পাঠাই দিল, জুতা আসলে আমি টাকা দিয়ে দিলাম। আমার মতন এরকম অনেকেই কিন্তু জুতা কিনতেছে। তাহলে আমার কি জুতা কেনার ইচ্ছা ছিল? আমার কিন্তু জুতা কেনার ইচ্ছা ছিল না, অর্থাৎ জুতার কোনো দরকার আমার ছিল না। কিন্তু জুতা আমার চোখের সামনে পড়াতে একটা মডেল পছন্দ হয়ে গেছে, কিছু করার নাই ভাই, একদম চয়েস হয়ে গেছে, ওটা কেনাই লাগবে। পাশাপাশি আমার আরো একজন, মনে করেন আপনি, আপনার জুতা দরকার, আপনি জুতা কইতে কিনা যায়, ধরেন আপনি গুগলে গিয়ে সার্চ করলেন বা ফেসবুকে গিয়ে সার্চ করলেন যে আসলে ভালো জুতা টুতা পাওয়া যাবে আশেপাশে কোন জায়গায়। এন্ড ফেসবুক বুঝে ফেললো যে আপনি মামা জুতার বিষয়ে ইন্টারেস্ট, জুতা খুঁজতেছেন। সাথে সাথে আপনার কাছে ফেসবুক জুতার যত বিজ্ঞাপন হচ্ছে সব আপনার কাছে দেখানো শুরু করলো। এটাই ফেসবুকের রীতিনীতি, ক্যারেক্টার। ইতিমধ্যে আপনি একটা বিজ্ঞাপন দেখতেছেন, জসিম ফুটওয়্যার পেজ থেকে একটা বিজ্ঞাপন আসছে, সেখানে দেখছেন অনেকগুলো জুতা আছে, আপনি সেখান থেকে দেখলেন, বুঝলেন, পছন্দ হইলে অর্ডার দিলেন। এখান থেকে আমরা কি বুঝলাম? প্রথমত জসিমের যে শপটা আছে, শপ থেকে যদি বিক্রি করে তাহলে যার একমাত্র জুতা প্রয়োজন সে কিনবে। আর যদি জসিমের অনলাইন স্টোর থাকে মানে পেজ থাকে, তাহলে যার জুতার প্রয়োজন নাই, তার পছন্দ হয়েছে, সেও কিন্তু সেখান থেকে জুতাটা কিনবে, এবং যার জুতা প্রয়োজন সেও কিন্তু জুতাটা কিনবে। পাশাপাশি জসিমের যে শপ ছিল, এই শপ দিয়ে, শপটা কোথায় ছিল মনে করেন যে শ্যামলী, তাহলে শ্যামলীর আশেপাশের লোকজন সেটা কিনতে পারতো। কেউ কি
কি বলে, মনে করেন যে নারায়ণগঞ্জ থেকে গিয়ে কি শ্যামলী থেকে জুতা কিনতে যাবে? সেটা যাবে না। খুলনা থেকে কি কেউ শ্যামলী থেকে জুতা কিনতে যাবে? সে কিন্তু যাবে না। আর সেখানে সে বিক্রিও করবে না। কাদের কাছে বিক্রি করবে? অনলি শ্যামলীর আশেপাশে লোকজনের কাছে। বাট যদি পাশাপাশি জসিম যে অনলাইনে যেখান থেকে বিক্রি করছে সেখান থেকে তো ওভারঅল বাংলাদেশে ডেলিভারি দিতে পারতেছে। তাহলে সেল ভালো হওয়ার কথা কোথায় আপনাদের আইডিয়ায়? কোথায় সহজে সেল হওয়ার হয় বা অনলাইনে। হবে? অনলাইনে সেল, যার প্রয়োজন না সেও কিনতেছে, যার প্রয়োজন সেও কিনতেছে, এবং অনেক সারা বাংলাদেশের লোকজনও কিনতে পারতেছে। কিন্তু অফলাইনে যেখানে শোরুম আছে ফিজিক্যালি, যার একমাত্র প্রয়োজন সে শুধু কিনতেছে এবং আশেপাশের লোকজন কিনতেছে। ক্লিয়ার? এবার চিন্তা করেন, জসিম শপ থেকে যদি বিক্রি করে তাহলে তার বিশাল অ্যামাউন্টের একটা প্রতি মাসে শপের ভাড়া আছে, এবং অ্যাডভান্স দিয়ে লাগছে কয়েক লক্ষ টাকা, কারেন্ট বিল আছে, ডেকোরেশন করার জন্য অনেক বিল দিয়ে লাগছে, স্টাফ স্যালারি আছে, কনভেন্স আছে, এটা সেটা, ভ্যাট ট্যাক্স দিয়ে বিশাল অঙ্কের একটা খরচ আছে। প্রতি মাসে অনেক টাকা, মানে প্রায় 2-2.5 লাখ টাকার মতন তার খরচ আছে, আছে কি না? হ্যাঁ, আছে? কি মনে হয়? ক্লাস কি বোঝেন? কথা যে বলেন না, ক্লাস কি বোঝেন? আছে, অবশ্যই খরচ আছে। হ্যাঁ, তাহলে এতটুকু খরচ বোঝেন আছে না? হ্যাঁ, বুঝা খরচ যাচ্ছে। আছে কথা বাবা। বলেন না কেউ। তাহলে তো সব চালাইতে গেলে একটা বড় খরচ আছে, তাই না? কিন্তু পেজ দিয়ে যদি বিজ্ঞাপন চালাইতো সেক্ষেত্রে কি তার শপের ভাড়া লাগতো? কারেন্ট বিল দেওয়া লাগতো? না, স্টাফ স্যালারি দেওয়া না, লাগতো? না, না লাগবে না। শুধু না, বিজ্ঞাপন চালানোর জন্য হয়তো বা সামান্য টাকা খরচ হইতো। তাহলে আপনারা কি বুঝতে পারছেন পেজের বেনিফিটটা কি জিনিস? আমার কি আর বলা লাগবে? হ্যাঁ, পেজ বুঝতে দিয়ে না, পেরেছি। বুঝতে বিজ্ঞাপন পারছি না। চালাইলে আমাদের সেলও বাড়বে, খরচও কম হবে, অনেক কম হবে, এবং সব দিয়ে, সব থাকলে সে শপের খরচও যেমন বেশি, স্টাফ স্যালারি এটা সেটা অনেক অনেক বেশি, প্যারাও বেশি, পরিশ্রম আছে, শপে যাওয়া লাগবে, রিক্সা ভাড়া এটা সেটা অনেক খরচ আছে। তার মানে কি, একটা পেজের বেনিফিট তো বুঝতেই পারতেছেন। তাহলে জসিম যদি সে নিজের দোকান, শপও পরিচালনা করে, পাশাপাশি যদি অনলাইনে পেজের মাধ্যমে যদি প্রোডাক্টও বিক্রি করে, তাহলে অ্যাকচুয়ালি জসিমের দোকান হইলো কয়টা? দোকান হয়ে গেল কিন্তু দুইটা, তাই না? দুই সাইড থেকে সেল আসছে, মানে টাকা তো জসিম দুই সাইড দিয়ে ইনকাম করতেছে। কি জসিম, জসিম আসেনি? জি ভাই। তাহলে দুই সাইড থেকে টাকা ইনকাম করলে আবার দুইটা বিয়ে করে বসেন না। আচ্ছা, এখন তাহলে আমরা পেজের বেনিফিট কি এটা বুঝতে পারছি, তাই না? পেজের ভাই বেনিফিট একটা আমরা ভুল বুঝতে করেছি, আরেকটা করবো, মাথা খারাপ। টাকা বেশি হলে তখন ভুল মানুষ ইচ্ছা করেই করে। ওকে, যাই হোক। তাহলে এর পরের কোশ্চেনটা কি? হোয়াট উই নিড টু ক্রিয়েট এ বিজনেস পেজ। ওকে, তাহলে আমাদের বিজনেস পেজের প্রয়োজনীয়তা, বিজনেস পেজ কি জিনিস, বিজনেস পেজের প্রয়োজনীয়তা, বিজনেস পেজ কেন ক্রিয়েট করব, বিজনেস পেজের সুবিধাগুলো কি, এই বিষয় নিয়ে সবাই কি ক্লিয়ার, নাকি এখনো আনক্লিয়ার আছেন কেউ? ক্লিয়ার আছে। ক্লিয়ার। ক্লিয়ার যদি হই তাহলে আমরা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি, কিভাবে ক্রিয়েট করে, তাই না? তাহলে আমাদের প্রথমত কথা হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে কি কি লাগে। আমার কথা কি শোনা যায়? যায় যায়। যাচ্ছে। ফাইন। তাহলে রাগ করে বলতেছেন নাকি যে যায় যায়? হুম। না দাদা, যার মনে হচ্ছে সেরকম, রাগ আচ্ছা, করে বলছি না কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, রাগ করে বললেও বলতে হবে, আমার কোনো অসুবিধা নেই, রাগ করেন কিন্তু কথা বলা লাগবে। ওকে, না না, রাগ করে বলছি না, হাসি ঠিক আছে, মুখে বলছি। ওকে দিদি, ঠিক আছে। তাহলে এবার আমরা পেজ ক্রিয়েট করতে যাব। এখন আপনারা বলেন পেজ ক্রিয়েট করতে করতে কি কি লাগতে পারে, আমি এগুলো না দেখাই আপনাদের, কিন্তু আমি একটু বলছিলাম যে একটা পেজ ক্রিয়েট করতে গেলে কি কি লাগে, বলেন তো কি কি লাগতে পারে একটা পেজের জন্য? আপনারা পেজের বলেন। একটা নাম, নাম, পেজের নাম, লোগো, 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 লোগো লাগবে, ব্যানার লাগবে। ব্যানার ব্যানার। লাগবে, আর কিছু ইনফরমেশন, এই তো, বেশি কিছু না। তার মানে অবশ্যই একটা বিজনেসের নাম, মানে পেজের একটা নাম, লোকেশন আমরা দেবো, ইনফরমেশন দেবো, সেখানে একটা লোগো লাগবে, একটা ব্যানার লাগবে, যেমন আমার একটা সাইনবোর্ড আছে তাই না দোকানে, ঠিক এরকমই জিনিস অনলাইনে অ্যাপ করা। ক্লিয়ার? তাহলে দেখি আমরা কি কি লাগে। তাহলে আমাদের লাগবে হচ্ছে পেজ নেম। পেজ নেম মানে কোন নেম? বিজনেস নেম, তাই না? লোগো মানে কি? কোম্পানি ব্র্যান্ড, আপনার কোম্পানি থাকতে হবে, যেমন বাটার একটা লোগো আছে, অ্যাপেক্সের একটা লোগো আছে, আছে না? ঠিক এরকমই আপনার একটা লোগো থাকতেই পারে, সেটা নতুন বিজনেস হোক আর পুরোনো বিজনেস হোক। তারপর একটা ব্যানার, ব্যানার দ্যাট মিনস কভার ফটো। ক্লিয়ার? তারপর আমরা তাহলে আমরা একটু কি করি, আমরা তাহলে কিভাবে পেজটা ক্রিয়েট করে সেটা দেখি প্র্যাকটিক্যালি। ওকে, ওকে, এখন একটু কথা বলে রাখি। ফেসবুক
এতদিন ব্যবহার করছেন আপনারা, ফেসবুকের কোনো ভুল ত্রুটি ধরতে পারেন নাই। এখন ফেসবুক মার্কেটিং শিখতে আসছেন, ফেসবুক যে কি পরিমাণ ভুল করে না করে সেটা বুঝবেন। আমার কাছে মনে হয় যে ফেসবুক কিছু খায়, মেয়াদ উত্তীর্ণ কিছু একটা খায়, খাইয়ে কাজবাজ করে, এবং ফেসবুকের কি পরিমাণ বাগ আছে, ইরোর আছে, এটা আস্তে আস্তে টের পাবেন। ঠিক আছে? ফেসবুক কিন্তু প্রতি সেকেন্ডে কিন্তু আপডেট হতে থাকে, ফেসবুকের কিছু টিম আছে এটা আপডেট করতেই থাকে করতেই থাকে। তো বিভিন্ন রকম প্রবলেম ইস্যু হতেই থাকে। যাই হোক, তো এটা কেন বললাম, কারণটা হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট আপনাদের সবার প্রোফাইল থেকে আপনারা করতে নাও পারেন। দেখা গেল করতে গেছেন, বলতেছে ফেসবুক, বলতে একটা মেসেজ দিচ্ছে যে ভাই আপনি অনেকগুলো বিজনেস পেজ ক্রিয়েট করছেন এর আগে, লিমিট শেষ করেছি সরে ফেলাইছেন, অথচ আপনি একটা বিজনেস পেজও ক্রিয়েট করেন নাই। ফেসবুক আপনার মিথ্যা কথা বলতেছে, একটা মিথ্যা ব্লেম দিচ্ছে। এটা পাবেন আপনারা। হ্যাঁ, তারপর আমরা ট্রাই করি, আমি আমার একটা আইডি দিয়ে ট্রাই করব, যদি না হয় আপনাদের আইডি দিয়ে আমি একটা ট্রাই করে দেখাই দেবো। আপনারা একটা যার যার ফেসবুক প্রোফাইল রেডি করি। এই সৌরভ রয়, সাউন্ড আসতেছে কেন? তাহলে আমরা কোথায় যাব পেজ ক্রিয়েট করতে? খেয়াল করেন সবাই, ভালো করে খেয়াল করেন, একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। বিজনেস পেজ ক্রিয়েট হয় কোনো একটা পার্সোনাল প্রোফাইলের আন্ডারে। তাহলে পেজ কোথা থেকে ক্রিয়েট করতে হয়? যে কোনো একটা পার্সোনাল প্রোফাইলের আন্ডারে। কারণ কি? কারণটা হচ্ছে এই যে জসিমের ব্যবসাটা, এই জসিমের ব্যবসার মালিক কে? মোহাম্মদ জসিম উদ্দিন। তাহলে এই যে পেজটা বানাবো, এই পেজের তো একজন মালিক থাকবে, সেই পেজের মালিক থাকবে কে? ওই যে পার্সোনাল প্রোফাইল। বোঝা গেছে? একটা পার্সোনাল প্রোফাইলই একটা বিজনেস প্রোফাইলের মালিক। তাহলে আমার যাইতে হবে কোথায়? আমি যদি বিজনেস পেজ ক্রিয়েট করি তাহলে আমার প্রোফাইলে যেতে হবে। তো আমি একটা ফেসবুক প্রোফাইলের একটা এবিসি একটা ফেসবুক প্রোফাইলে যাই। দেখেন এইগুলো কিন্তু ফেক আইডি, এখানে অনেক ছবি টবি আসতে পারে, জাস্ট ইগনোর ইট। আপনারা সবাই অ্যাডাল্ট, অনলাইনে কাজ করতে আসছেন ভার্চুয়ালি, বাংলাদেশ ছাড়াও বিভিন্ন কান্ট্রির সাথে কাজ করতে হবে। আগে থেকে বলে রাখি যেহেতু নতুন, অনেক কাজ করতে হবে, অনেক ধরনের ছবি, অনেক ধরনের প্রোডাক্ট, অনেক ধরনের কিছু আমাদের সামনে আসবে। এটা নিয়ে মাতামাতি করার বা মনে অন্য কোনো কিছু আনার কিছুই নাই। অনেক অ্যাডাল্ট টাইপের জিনিস আমাদের সামনে আসতে পারে, এটা স্বাভাবিক, কারণ আমরা জানেন যে এগুলো ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া সব কান্ট্রি মিলে আমাকে কাজ করতে। আমরা বাংলাদেশ, আমরা অনেক শালীনতার সাথে বসবাস করি, থাকি, আমাদের কালচারটা এমন। বাট আপনার কাজ করতে করতে অনেক জিনিস ব্যবহার মানে বিজ্ঞাপন করতে হতে পারে, যেমন অ্যাডাল্ট প্রোডাক্ট নিয়েও আপনাকে কাজ করতে হতে পারে। আমরা অ্যাডাল্ট প্রোডাক্ট, যদিও ফেসবুক মানে না, এগুলা অনেক ইস্যু আছে, জানতে পারবেন ভবিষ্যতে, তারপরে বলে রাখতেছি। তারপরে মনে করেন যে ক্লথিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে প্রচুর কাজ পাবে, টি শার্ট, জুতা, জামা, প্যান্ট, এবং প্রচুর পরিমাণে কাজ পাবেন বিশেষ করে বিকিনির। এটা ওই ধরনের কান্ট্রিতে প্রচুর চলে। আর এই ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন মডেল সহ দিলে কেমন হয় আশা করি বুঝতে পারছেন, চিত্রটা কেমন হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে। সুতরাং কোন ছবি কি আসলো না আসলো এগুলো কি নিয়ে কখনো কিন্তু কেউ দ্বিমত পোষণ বা অন্য ধরনের ফিল কাজ করাবেন না। এজন্য বলি, যখন ক্লাস করবেন নিজের মতো করে ক্লাস করবেন, ফ্রি হয়ে। কারণ আপনার পাশে একজন এসে বসলো, 2 মিনিট একটা কথা শুনলো, 2 মিনিটের ছবি দেখে বললো হাই হাই ও কি করে, ফ্রিল্যান্সিং এর নাম করে আবল তাবল ছবি দেখে। কথা বুঝতে পারছেন? এরকম হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। কিন্তু যদি সে দেখে, সম্পূর্ণটা তার দেখতে হবে। আর যদি সে না দেখে, তাহলে একটু ক্লিপ আকারে একটু একটু যেন না দেখে। আপনার আশেপাশের লোক দেখলেই ক্লিপ আকারে যেই বলবো যে অ্যাডাল্ট প্রোডাক্ট নিয়ে, আয় হায় রে, সারাদিন এমনি তো অনেক গালি আছে ফ্রিল্যান্সার, ওরা সারা রাত ধরে আবল তাবল ছবি বানায়। ঠিক আছে? আমি অনেক কথা বলতে পারি না, কারণ আমাদের এই ক্লাসগুলো তো ইউটিউবে যায়, কিছু কথা হচ্ছে ইল্লিগ্যাল হয়ে যায়। আমি যদি এখানে সেই শব্দগুলো উচ্চারণ করি, ওটা ইল্লিগ্যাল হিসেবে ধরে ফেলে। ঠিক আছে? বুঝে নিতে হবে। এনিওয়ে, তাহলে আমরা কোথায় যাব বিজনেস পেজ ক্রিয়েট করতে? ফেসবুক প্রোফাইলে যাব। তো আমি একটা ফেসবুক প্রোফাইলে আসি। এই সমস্ত ফেসবুক আমাদের কিনতে হয় কেন সেটা পরে জানতে পারবেন। কিছু ইস্যুতে আমাদের আমাদের একটা প্রোফাইলে আসলে সম্ভব হয়ে পারে না, তখন বায়ারের কাজ করতে হয়, অনেক বায়ারের কাজ করা লাগে, তখন হিসাব দেখা লাগে। যাই হোক, তাহলে আমাদের কাজে চলে যায়, আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব? একটা ফেসবুক প্রোফাইলে। কোথায় যাব? ফেসবুক সাউন্ড, আচ্ছা, তাহলে আমরা ফেসবুক প্রোফাইলে গেলাম। প্রোফাইলটা তো এরকমই দেখায়, তাই না? খারাপ ছবি আসেনি, শুধু গাড়ির ছবি এসছে। ওকে,
তো আমরা প্রোফাইলে প্রোফাইলে আসি, প্রোফাইলে থাকার পর একদম হোম পেজে আসি। হোম পেজে থাকার পর একটা জিনিস খেয়াল করবেন, আপনারা জাস্ট বাম সাইড থেকে একটু নিচের দিকে নামার চেষ্টা করবেন। এইভাবে কোথায় পেজ লেখা আছে, কোথায় পেজ লেখা আছে, এইখানে পেজ পাইছেন। এমনও হতে পারে, এরকম থাকতে পারে, নাম পেজ 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 খুঁজছেন, কোথাও পাচ্ছেন না, দেখবেন একটা বাটন আছে সি মোর। এই সি মোর বাটনে ক্লিক করলে আরো কিছু অপশন আমরা নিচে দেখতে পাবো। এভাবে দেখতে দেখতে একটা ফ্ল্যাগ আকারে দেখাবে, এইতে কিন্তু পেজ, পেজেস, হ্যাঁ, একটা ফ্ল্যাগের মতো দেখা যাচ্ছে। এই পেজের উপরে ক্লিক করেন। পেজের উপর ক্লিক করার পর, পেজের উপর ক্লিক করার পর দেখেন ডান সাইডে আমরা কিছু পেজ দেখতে পাচ্ছি। দেখুন ইওর পেজ ইউ ম্যানেজ, এই পেজগুলো আমি ম্যানেজ করি। একটা নাম বেবি, কি সিপার্স, এগুলো বায়ারের কাজ করছিলাম, সেই পেজগুলো কিছু রয়ে গেছে এখনো পর্যন্ত। এই আইডি দিয়ে একসময় কাজ করতাম, যাই হোক। তো সাউন্ড আসতেছে, আচ্ছা। তাহলে আপনারা যখন যাবেন, যদি আপনারা কখনো পেজ ক্রিয়েট না থাকে, তখন পেজে গেলে এখানে একটা জিনিসও দেখতে পাবেন না। আমার পেজ ক্রিয়েট করা আছে অথবা পেজের অ্যাক্সেস নেওয়া আছে বাইরের, এই জন্য এখানে পেজের লিস্ট দেখা যাচ্ছে। আপনার যদি পেজ ক্রিয়েট না থাকে, কোনো লিস্ট দেখতে পাবেন না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। থাকুক বা না থাকুক সেটা প্রবলেম নেই। বাম সাইড থেকে খেয়াল করেন, এখানে কিন্তু একটা বাটন আছে প্লাস চিহ্ন দিয়ে, ক্রিয়েট এ নিউ পেজ। ক্রিয়েট নিউ পেজ, আপনি ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলাম আমি, আপনারা এখানে ক্লিক করবেন। এই দিকে কি পেজ আছে কি না আছে এগুলো দেখার কোনো দরকার নেই, থাকলে থাকবে, না থাকলে না থাকবে। ক্লিক কর, দেখেন ক্লিক করে অপেক্ষায় আছি। এ হচ্ছে নেটওয়ার্কের অবস্থা। ফেসবুক চালাইতে এখন ভালোই নেটওয়ার্ক লাগে, নেটওয়ার্ক আর জুমের ভিতর আছে তো আমরা। জুমে থেকে এই কাজগুলো করতে গেলে প্রচুর নেটওয়ার্কের স্পিড লাগে, বাট নেটওয়ার্ক আসলে পর্যাপ্ত পরিমাণে সার্ভিস দিতে পারতেছে না, নেটওয়ার্ক দুর্বল আছে ওভারঅল বাংলাদেশে এখন। দেখি আমি আর আর একটু ভাবেই যাই, আর একটা ট্যাব ওপেন করে গেছি, দেখি কি হয়। পেজ, পেজে যাব, পেজে যাওয়ার পর তাও তো ওপেন হয় না। আরে কপাল রে, এই যে একটু একটু করে আসতেছে, দেখি একটু অপেক্ষা করি। পেজ ক্রিয়েট পেজে ক্লিক করলে এখনো লোডিং হচ্ছে, এখনো আসে নাই। তো ক্রিয়েট পেজে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে বলতেছে একটা পেজের নাম দিতে, আমাদের একটা নাম দিতে হবে। কি নাম দেব? আমি বলছিলাম কি, জসিম ফ্যাশন বলছিলাম, তাই না? JOSIM, জসিম, FASHION, জসিম ফ্যাশন আমার পেজের নাম। কি দিলাম? জসিম ফ্যাশন। ক্যাটাগরি কি? জসিম এখানে কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে? জামা প্যান্ট জুতা এগুলো বিক্রি করে, তাই না? আমি যদি একটু ক্লথিং দিই, CLOTH, ক্লথিং ব্র্যান্ড দিই, তাহলে হবে। আমি চাইলে ক্লথিং স্টোর দিতে পারি, সেটাও হবে। অ্যাপারেল দিতে পারি, সেটাও হবে। আপনি দুই তিনটা দিতে পারেন, একটাও দিতে পারেন, নো প্রবলেম। মিনিমাম একটা দিতে হবে। দেওয়ার পর বায়ো, মানে ইনফরমেশন দিতে হবে। এটা কি ইনফরমেশন? ধরেন এরকম অনেক কথা থাকতে পারে কোম্পানি সম্বন্ধে, কিছু শর্ট একটা মেসেজ, শর্ট ইনফরমেশন এখানে দিতে পারেন। তো আমি যদি এরকম দিই, JOSIM, জসিম ফ্যাশন ইজ মোস্ট পপুলার ব্র্যান্ড শপ ইন ঢাকা, এরকম কিছু আপনি দিতে পারেন। অর্থাৎ কোম্পানি, আপনার কোম্পানি সম্বন্ধে বা প্রতিষ্ঠান সম্বন্ধে শর্ট একটা মেসেজ এখানে দিতে পারেন, যেটা এখানে শো করে। দেখেন এখানে যেগুলো লিখতেছেন সব এখানে প্রিভিউতে শো করতেছে। তাহলে আমি কি দিলাম? নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, কিছু বায়ো দিলাম, অপশনাল, আমি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি দিলাম, দেওয়ার পর এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। আমি এখন ক্রিয়েট পেজে ক্লিক করব। আমি ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাকে পেজ ক্রিয়েট করতে দেবে কি দেবে না আমি কিন্তু জানি না, নাও দিতেও পারে,
না দিতেও পারে। পেজ আনলিমিটেড ক্রিয়েট করা যায়, কিন্তু ফেসবুক মাথা খারাপ, মাঝে মধ্যে বলে আপনি আপনার লিমিট অতিক্রম করেছেন, পেজ ক্রিয়েট করতে পারবেন না, এরকম বলে। অথচ আমি পেজই ক্রিয়েট করিনি এই ধরেন, বলতেই পারে। আমি দেখি চেষ্টা করে কি হয় কি না, না হলে আপনাদের কারো একটা দিয়ে চেষ্টা করবো। আমি ক্রিয়েট পেজে ক্লিক করি, দেখি কপালে কি আছে। সময় তো নিচ্ছে নেটওয়ার্কের জন্য। কি হইছে, কপাল ভালো আছে আপনাদের। আলহামদুলিল্লাহ। জসিম ফ্যাশন ওয়াজ ক্রিয়েটেড, মানে জসিম ফ্যাশন ক্রিয়েট করা হয়ে গেছে। নাও ইউ ক্যান অ্যাডেড ইমেজ অর গো টু ইউর পেজ টু অ্যাড মোর ডিটেলস। মানে কি, জসিম ফ্যাশন নামে যে পেজটা, এটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখন পেজের ইমেজ অ্যাড করতে পারেন এবং পেজের বিভিন্ন ইনফরমেশন বা ডিটেলস অ্যাড করতে পারেন। ক্লিয়ার? ক্লিয়ার তো? এটা কেটে ইয়েস দিতে ভাই। পারেন থাকলে থাকলো। কিন্তু দেখেন আমরা কিন্তু অন্য পেজে চলে আসছি, দ্বিতীয় পেজে কিন্তু আমরা চলে আসছি। উপরের দিকে খেয়াল করেন, স্টেপ 5 অফ, মানে অন অফ 5, মানে 5টা স্টেপের ভিতরে ফার্স্ট স্টেজে আছি। তো ফার্স্ট স্টেজে এখন আছি, কিন্তু এর আগে কিন্তু নাম, ক্যাটাগরি এগুলো দিয়ে কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি পেজটা কি সাজাচ্ছি, ওয়েবসাইট দিতে বলছে। ওয়েবসাইট, আমার কি ওয়েবসাইট আছে? মনে করেন জসিমের ওয়েবসাইট নাই, অথবা বায়ার থাকলে তার কাছে ওয়েবসাইট থাকতে পারে। এখন জসিম বলছে আমার একটা ওয়েবসাইট আছে, জি ডাব্লিউ ভাই। ডাব্লিউ ডাব্লিউ ডট, জসিম বলছে জি ভাই, তার ফ্রিল্যান্সার মানে তো জাস্ট। ওয়েবসাইট আছে। ফ্রিল্যান্সার না, JOSIM, জসিম, FASHION ভাই। আপনি আপনি বিক্রি করছেন জামা কাপড়, তার ভিতরে ফ্রিল্যান্সার ঢুকাইছেন কে? ধরে নেন এই মুহূর্তে আপনি একজন বড় বিজনেসম্যান, ঠিক ও আছে? স্যার। তাহলে ঠিক আছে। আপনার পেজের নাম হচ্ছে জসিম ফ্যাশন, তাহলে ওয়েবসাইটের নাম নিশ্চয়ই এটা রিলেভেন্ট হবে, josimpassion.com, নাকি? হতে পারে। জি। আচ্ছা, এবারে ফোন নাম্বার দিব। তাহলে এখানে বাংলাদেশ আগে সিলেক্ট করে নেব, বাংলা কই, বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দিয়ে জসিমের ফোন নাম্বার দিলাম 01711427327। জসিমের না আমার ফোন নাম্বার, ওকে, নাম্বারটা দিলাম। ইমেল অ্যাড্রেস চাইলে দিবেন, না চাইলে না দিবেন, না দিয়ে দেখি আমরা এত লোকেশন, আমরা এত ইনফরমেশন দিব না। লোকেশন কোথায়? এটা ঢাকা, DHAKA, ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। একটা জিনিস খেয়াল করেন, পেজের স্বাস্থ্য কেমন আছে? পেজ হেলথ ফেয়ার, দুর্বল। স্বাস্থ্য খুবই দুর্বল, হ্যাঁ, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে দুর্বল মানুষ। এই স্বাস্থ্য একটু বাড়লো মনে হচ্ছে না? লাভ দিছে মনে হয় একটু। দেখেন তো ব্যাকে টেনে ভিডিওটা দেখতে পারেন, একটু লাভ দিছে। আচ্ছা দেখি স্বাস্থ্য কি হয়। এরপরে হচ্ছে সিটি ও ঢাকা বাংলাদেশ দিয়ে ফেলছি। অ্যাড্রেস, আচ্ছা এটা যদি শ্যামলী দিয়ে, এরকম SHAMOLY, শ্যামলী, DHAK, ঢাকা বাংলাদেশে চলে আসছে। জিপ কোড ধরেন 1207, 1207। প্রত্যেকে জিপ কোড থাকে, গ্রামের মানুষেরও জিপ কোড আছে কিন্তু। তাহলে আমার 1207 জিপ কোড দিছি। এরপর নিচের দিকে নামি আওয়ার্স, কখন পিপল আপনাকে খুঁজে পাবে। আমি দিলাম অলওয়েজ ওপেন, কারণ আমার তো যে কোনো সময় মেসেজ দিলে আমি রিপ্লাই দিতে পারবো, তাই না? যেহেতু অনলাইনে বিক্রি করছি, অলওয়েজ ওপেন দিলাম। আর যদি আপনি মনে করেন যে আপনার দোকান খোলা থাকে এই থেকে এই পর্যন্ত, তাহলে সিলেক্টেড আওয়ার দিয়ে আপনি এখানে টাইমিং করে দিবেন যে ক্লোজ না ওপেন, কটার সময় ওপেন হয়। যেমন ফ্রাইডে ক্লোজিং দিয়ে দিবেন, কটার সময় কটা ওপেন হয়, এরকম যে ফ্রাইডেতে আপনি এখানে মনে করেন যে ফাঁকা থাকলো এরকম ক্লোজিং দিলেন, আর মন্ডেতে কবে কবে ওপেন হলো এরকম। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করতে পারেন, কিন্তু আমরা লাগবো অলওয়েজ ওপেন, আমাদের সবসময় ওপেন থাকে। ক্লিয়ার? এরপর আমরা নেক্সটে যাই, দেখি নেক্সটে যাই আমরা, দেখি নাই কিনা। স্বাস্থ্যের দিকে একটু নজর রাখেন। আমরা নেক্সটে ক্লিক করলাম, লোডিং নিয়ে যাচ্ছে। যাদের নেটওয়ার্ক ভালো হবে তারা তাড়াতাড়ি চলে যাবে। বাহ। স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হয়ে ভালো। গেছে না? স্বাস্থ্য ভালো হয়েছে স্যার। বেড়ে গেছে। এখন এইখানে কি দিতে হবে? অ্যাড প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার মানে হচ্ছে লোগো। অ্যাড কভার ফটো মানে হচ্ছে কি, ব্যানার। কথা ক্লিয়ার? এখন একটা লোগো দিতে হবে, একটা ব্যানার দিতে হবে, এটা প্র্যাকটিস পারপাস, একদম প্র্যাকটিস পারপাস। একটা লোগো, ছোট করে একটা লোগো টোগো আপনি গুগল থেকে খুঁজে নিতে পারেন। ধরেন এরকম হতে পারে যে সি, এরকম আমি যদি খুঁজি CLOTHING, ক্লথিং, ক্লথিং, LOGO, ক্লথিং লোগো দিয়ে আমি একটু দিয়ে দেখি ইমেজে কি আসে না আসে। ক্লথিং লোগো দেখছেন, এই যে অনেকগুলো লোগো আছে, এখান থেকে যে কোনো একটা লোগো আপনি ক্লিক করে নিতে পারেন। কোন লোগো ভালো যাচ্ছে? লোগো আমি পছন্দ করতে করতে মাথা খারাপ হয়ে যাবে না, ক্লথিং স্টোর, সাপোজ এটাই দিই। ক্যানভা থেকে তো
আলাদা এগুলো লোগো। ওয়েট ওয়েট ওয়েট, একটু ওয়েট করেন, যাবো তো। আমার আগে দৌড় দিয়ে চলে যাবেন না, পড়ে যাবেন। ক্যানভা থেকে করা যায়, আপনি ক্যানভা চেনেন, অনেকে আছে ক্যানভাই চেনে না, জানেন। যাই হোক, এখান থেকে আমি চাপ দিয়ে একটু সেভ ইমেজ দিয়ে দেখি কিছু করা যায় কিনা। না, জেপিজিতে ডাউনলোড করা যাচ্ছে, ডাউনলোড, আমি ধরেন ডাউনলোড করলাম। আবার অনলাইন থেকে আপনি প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ, ক্লথিং লোগো, আপনি ক্লথিং দিয়ে ধরেন এরকম লিখলেন, ফেসবুক, ফেসবুক কভার ফটো, যা লেখেন, দেখি এটা দিলেও চলে আসবে। তাহলে আমি একটা লোগো এখান থেকে ডাউনলোড করলাম জাস্ট প্র্যাকটিস করার জন্য, আপনারা ডাউনলোড করে নেবেন, হ্যাঁ। এই দেখেন সুন্দর সুন্দর কভার ফটো চলে আসছে। তো ধরেন আমি এইখান থেকে কোন কভার ফটো পছন্দ হয়, এটাই দিই, এটাই দিই, ধরেন এটা এখানে ডাবল ক্লিক করতে পারেন। আমার নেট স্লো, তাই আমি এখান থেকে ডিরেক্ট সেভ করার চেষ্টা করতেছি, হয় কিনা। ডাউনলোড অন, একটু ডাবল ডাবল দিয়ে একটু সেভ করি, দিলাম। এছাড়াও দেখেন একটা পদ্ধতি আছে, আমি অন্য জায়গায় যাই, একটা পদ্ধতি আছে, এই যে ক্যানভা। ক্যানভা সম্বন্ধে অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না, সাপোর্ট ক্লাসে কোনো এক সময় আমাকে বলবেন দাদা ক্যানভা নিয়ে একটু আলোচনা করেন। আমি এক সাপোর্ট ক্লাসে গিয়ে গিয়ে ক্যানভা নিয়ে একটু আলোচনা করে বুঝাই দেবো। এই ক্যানভাতে গিয়ে আপনি ডিজাইন করতে পারেন। এই দেখেন এই সমস্ত ডিজাইনগুলো সুন্দর করে সবকিছুই আমাদেরই করা। ক্যানভাতে হচ্ছে সবকিছু কাস্টমাইজ ডিজাইন, মানে ডিজাইন থাকবে, আপনি জাস্ট কাস্টমাইজ করুন, অনেক ভালো ভালো ডিজাইন করা যায়। এই ক্যানভা কিন্তু প্রো, এটা ক্যানভা কিনে নিতে হয়, খুবই কম দামে এখন ক্যানভা কি পাওয়া যায়, মাত্র স্যার 99। এখন কি ক্যানভা ফ্রি নাকি কিনতে হয়? শেষ করি না রে ভাই কথাটা, শেষ তো করতে দিলেন না। বলছি ক্যানভাটা যেটা ফ্রি ক্যানভা, ওটা দিয়ে তেমন কিছু করা যায় না। প্রো, বলছি প্রো, এই প্রো ক্যানভাটা কিনতে হয়। দেখেন এই যে প্রো ক্যানভাটা কিনতে হয়, এখন খুব কম দামে কিনা যায়, 99 টাকা, 100 টাকা বা 150 টাকায় ক্যানভা কিনতে পাওয়া যায়, একদম আনলিমিটেড। তা কিনে নিতে পারবেন আপনারা, লোক আছে বিক্রি করার জন্য। এনিওয়ে, তাহলে ক্যানভাতে গিয়ে আমরা একটু সার্চ দিই, এরকম যে দেখি এখানে ওইরকমই সার্চ দিই, কিছু আছে নাকি, CLOTHING, ক্লথিং ফেসবুক লোগো। সুন্দর করে যে বুঝিয়ে দিয়ে বুঝাতে পারলে ভালো, না বুঝাতে পারলে সমস্যা নেই, একটা কিছু সার্চ দেন, দেখেন কিছু না কিছু সাজেস্ট সে করবেই। লোগো টোগো লিখে সার্চ দিলাম, নেটওয়ার্ক তো দুর্বল, কি জানি, যদি না দেখাইতে পারি আমরা একসময় আপনাদের এই ক্যানভা নিয়ে যখন সাপোর্ট আলোচনা করবো তখন দেখাবো। সার্চ দিলে আসার কথা, কিন্তু এই দেখেন এই যে নিচের দিকে ক্লথিং রিলেটেড ইয়ে আসছে, ধরেন আমি এটা দিয়েই বুঝাই। আপনি এইটা পছন্দ হয়েছে মনে করেন, এটা পছন্দ হয়েছে, আরো অনেক আছে, যেটা পছন্দ হয় আর কি, হ্যাঁ, যেটা পছন্দ হয়। আরো পছন্দ আছে নাকি বলেন তো, কোনটা পছন্দ দিব, এটাই দিয়ে দেখাই। আপনাদের কারো পছন্দ নেই, এটা ক্লিক করলে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখানে এখান থেকে আপনি ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন। সময় যখন যাচ্ছে তাই এই দেখেন কাস্টমাইজ দিস টেমপ্লেট, আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে গেছি। আপনারা চেষ্টা করতে গেলে নাও হতে পারে, কারণ আপনাদের ক্যানভা কিন্তু প্রো না। আচ্ছা, ক্যানভা নিয়ে আর একটু ডিটেলস আমি আপনাদের বলবো আপাতত, কিভাবে ক্যানভা ডিজাইন করে শর্ট করে একটু একটু যদি নেটওয়ার্ক ভালো থাকে দেখানোর চেষ্টা করি। খালি লোগোটা দিয়ে দেখাই দিই, আর দোয়া করেন যেন নেটওয়ার্কটা একটু ভালো থাকে। দেখাইতে কি পারবো? আছেন সবাই? দেখি কতজন আছেন। জি দাদা আছি দাদা। দাদা হারায়, আছি আছি। হারায় টারায় যান নাই তো? মার্কেটে। না দাদা আছি আমরা। সাউন্ড ইস্যু, সাউন্ড ইস্যু মানে, দেখি একটু আপনাদের দেখে আসি, সবাইকে একটু দেখাই। কি দেখেন? নিজেদের দেখেন আপনারা? সবাইকে দেখতেছি। সবাই দেখতেছেন? জি। সবাইকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন সবাইকে দেখা যাচ্ছে। সবাইকে দেখাই দিলাম। পরিস্থিতি খারাপ। আচ্ছা, এটা আসলে আমি দেখাই দেবো কিভাবে ডিজাইন করে, আপাতত আমাদের ক্লাস চলমান করি, তাই না? তো আমরা ধরেন একটা নেট লোগো লাগে নিলাম। সমস্যা করে। আচ্ছা, ধরেন একটা লোগো নিলাম এবং কভার ফটো নিলাম, তাহলে এই যে লোগোটা আমরা কিসে দেবো, প্রোফাইল পিকচারে, হ্যাঁ। প্রোফাইল পিকচারে এই প্লাস বাটনে ক্লিক করলে লোগো চাইবে, এখান থেকে লোগোটা সিলেক্ট করে দিলাম। এখন লোগোটা এখানে সেট হবে। আচ্ছা, কভার ফটোতে ক্লিক করলাম, কভার ফটো এটা দেবো, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখেন এইখানে কভার ফটোটা শো করবে, আমরা দেখাই, হ্যাঁ। আমরা জাস্ট গুগল থেকে ডাউনলোড করছি তো ভালো দেখাবে না, আপনারা ডিজাইন করে নেবেন,
বা ডিজাইনার দিয়ে ডিজাইন করাবেন অথবা নিজে ক্যানভা থেকে ডিজাইন করার চেষ্টা করবেন, দেখবেন যে ভালোভাবে মনের মতো করে করতে পারবেন। জাস্ট প্র্যাকটিস পারপাস আমরা এভাবে দিতে পারি। অ্যাড অ্যাকশন বাটন, এটা হচ্ছে সিটিএ। সিটিএ বাটন, সিটিএ মানে কি জানেন? কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন, আপনি কি ধরনের বাটন পেজে দেবেন? কোনো পেজ দেবেন যেমন থাকে শপ নাও, কল নাও, মেসেজ নাও, এরকম থাকে দেখবেন এক এক পেজে। আপনি এখানে কোন বাটনটা দিবেন? ক্লিক করে আমি এখানে ধরেন কল নাও দিতে পারি, শপ নাও দিতে পারি, অনেক কিছু দিতে পারি। দেখি কি কি আছে। শুরু হয়ে গেছে, তালমাতাল কাজ শুরু হয়ে গেছে। ট্রাই ইট, গিটার মিটার চলে আসছে দেখেন। বুক নাও আছে, শপ নাও আছে, এই আছে সেই আছে, অনেক কিছু। আমি একটু কল নাও দিয়ে দিই ধরেন। কল নাওতে যদি আমি দিয়ে কনফার্ম করি, তাহলে আমার কাছে ফোন নাম্বার আসছে। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। ফোন নাম্বার দিল 01711427327। আমি দিয়ে সেভ দিলাম। এটা আমার ফোন নাম্বার। তার মানে কি, কল নাও বাটনটা এখানে চলে আসবে। হ্যাঁ, কল নাও বাটন। তাহলে বাটন আমরা কিভাবে সেট করছি? বাটনটাকে কি বলে? কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ এডিট অ্যাকশন বাটন। এটাকে বলা হয় সিটিএ বাটন। সিটিএ বাটনে আমরা কি দিছি? কল নাও, অর্থাৎ সেখানে ফোন নাম্বার আছে, বাটনে ক্লিক করলে কল যাবে এরকম। এরপর আমরা কোথায় যাব? নেক্সটে। নেক্সট। স্বাস্থ্য দেখে আর একটু বাড়ে কিনা, বাড়ছে নাকি? একটু বাড়ছে না? বাড়ছে জি। আচ্ছা, এইবার দেখেন সবকিছু আমরা ফিল আপ করবো না, এখানে দেখেন বলছে যে কানেক্টেড হোয়াটসঅ্যাপ। আপনি পেজের সাথে, পেজ দেখছেন না আপনারা, অনেক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা থাকে, থাকে না? আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করতে পারেন। এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে গেলে এখানে আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নাম্বারটা অ্যাড করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, ওটিপির মতন। সেই ওটিপি দিয়ে এখানে আবার কনফার্ম করে তারপরে এটাকে এখানে অ্যাপ্লাই করে দেওয়া যাবে ভেরিফিকেশন করে। দেখেন এখানে বলছে গেট কোড, আমি যদি এখানে আমার ফোন নাম্বারটা দিই, গেট কোডে ক্লিক করলে আমার সেই ফোন নাম্বারে কোড যাবে। সেই কোডটা আবার এখানে দিয়ে দিলে এটা ভেরিফিকেশন করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। আশা করি আপনারা সিম্পল বিষয়টা পারবেন। কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বার যেভাবে দিচ্ছে ওইভাবে দিবেন, দিয়ে কোড পাঠাবেন, কোডটা ভেরিফিকেশন করবেন। আমি চাচ্ছি না এখানে আমার নাম্বারটা অ্যাড করি বারবার, কারণ কত অ্যাড করব। তাহলে আমি এটা কি করব? স্কিপ করে দেবো। হ্যাঁ, আমি এটা স্কিপ করে দেবো। বায়ারও যদি এটা দিতে না চায়, স্কিপ করে দেবেন। স্কিপ করে আপনাকে বলতেছে ফ্রেন্ডদের কাছে ইনভাইট করো। তা বানাইছি আমি প্র্যাকটিস পারপাস, ইনভাইট করার কোনো দরকার নেই। আমি এটাকে নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাওয়ার পর কিছু ইনফরমেশন এর জন্য আপনি এটা নোটিফিকেশনের জন্য অন করে দিবেন কিনা। অন করে দিলে নোটিফিকেশন যাবে, অন্য কোনো নোটিফিকেশন যাবে না। এই আবল তাবল দেখাচ্ছে, আর আমি ডান করে দিই। পেজ কিন্তু ক্রিয়েট শেষ, এবং কিছু পরিমাণ ডিজাইন আমরা শেষ করছি। আরো অনেক জিনিস বাদ আছে, আমরা বাইরে গিয়ে, বের হয়ে গিয়ে করব। দেখেন আমাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়ে অলরেডি একদম ভিউ পার্টে চলে আসছে। পেজটা কেমন দেখাবে তো সেটা আসতে গেলে হয়তো দাদা ফার্স্ট লাইক করে দিছি। বাবারে, আপনি ঢুকে গেছেন নাকি? মানে যুদ্ধ জয় করে আমার পেজ সামনে হাজির হচ্ছে এরকম মনে হচ্ছে আমার কাছে। দেখি নেটওয়ার্কের কি অবস্থা। সুতরাং নেটওয়ার্ক ভালো না হলে আসলে ডিজিটাল মার্কেটিং করি অন্তত শান্তি নেই। আচ্ছা, দেখেন একটু এখনো লোডিং হচ্ছে। লোডিং হইলে এখানে ব্যানারটা চলে আসবে। অপেক্ষা করুন। আচ্ছা, নেটওয়ার্ক ভালো হলে এটা চলে আসবে। আচ্ছা, একটা জিনিস এবার বলি। এবার আপনি কি করতে চাচ্ছেন? আবারও আপনি ডিজাইনটা, সেটিংটা করতে চাচ্ছেন। আপনি চাইলে এখানে এডিট বাটনে ক্লিক করেন দেখেন, বা এখানে দেখেন আবারও আমি বলি, আপনি চাচ্ছেন লোগোটা ভালো হয়নি, লোগোটা চেঞ্জ করব। অর্থাৎ মনে করে, অর্থাৎ এমনও হতে পারে যে আপনি পেজটা যখন ক্রিয়েট করছেন তখন আপনি লোগোটা দেন নাই, পেজটা যখন ক্রিয়েট করছেন তখন ব্যানারটা দেন নাই, এখন দিতে পারবেন। এই যে ক্যামেরার উপরে ক্লিক মারবেন, আপনি এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করবেন, আপনার লোগোটা এনে দিলেন, লোগোটা এখানে সেট হবে। এখন লোগোটা এখন সেট হবে। দেখেন এইবার বড়, ছোট, মাঝারি সব রকম করতে পারতেছেন। হ্যাঁ, আপনার পছন্দ মতো সাইজটা মিলাইয়ে ড্রাগ করে কোনভাবে ডাইনে নেবেন বামে নেবেন এগুলো নিয়ে আপনি সেভ দিলেন। সেভ দিলে আপনার লোগোটা ঠিক মতো সেট আপ হবে। অর্থাৎ আগে যেভাবে লোগো দিছি এইভাবে হচ্ছে তার থেকে আরো বেশি সেট আপটা ভালোভাবে করা যায়। সিমিলারলি অ্যাড কভার ফটোতে ক্লিক করে চয়েস ইওর কভার ফটো, আর হচ্ছে আপলোড। আমরা আপলোড করবো ফ্রম কম্পিউটার। আপলোডে গেলে কম্পিউটার থেকে এইভাবে কভার ফটোটা দেখাবে, আমরা কভার ফটোটা নিয়ে নেব এবং এখানে সেট হবে। কিন্তু নেটওয়ার্কের যে পরিস্থিতি দেখাইলো না গুরু,
চয়েস ডিফারেন্ট কভার ফটো ইজ টু স্মল, খুব বেশি ছোট হয়ে গেছে, এটার একটু বড় করতে বলতেছে। দেখি এটা সাইজ কত আছে, ডাউনলোড করছি তো এই জন্য এটার সাইজ নিয়ে একটু ইস্যু আছে। আমরা এটাতে ক্লিক করে এডিট বাটনে যাই, দেখি এটা সাইজ কত, ফ্রি সাইজে যাই, পিক্সেলে যাই, মাত্র 136। হাই এটার একটু 250 দিয়ে দিই, দিয়ে দিয়ে দিই, এটা একটু সেভ করি। ওকে, আবার এখানে যাই, এবার আবার ট্রাই করি, তো সাইজ বাড়াই দিলাম আর কি, ছোট সাইজ ছিল, রেজলিউশন বাড়াই, পিক্সেল বাড়াই, রেজলিউশন বাড়াই দিলাম, দেখি এখন কি বলে। হ্যাঁ দেখছেন, খুব ছোট সাইজ হলে নেয় না, এরকম কিছু প্রবলেমে পড়তে পারেন। কিভাবে বাড়ালাম ওটা দেখে নিয়েন। এ বাড়ালাম, এবার হচ্ছে ডাইনে বামে উপর নিচে করে আপনি যেখানে পজিশন হয় পজিশনটা সেট আপ করে এই যে সেভ চেঞ্জ দিলেন, তাহলে লোগো চেঞ্জ এখন করতে পারবো, কভার ফটো চেঞ্জ করতে পারবো, পারবেন তো? জি পারবো। দেখাইলে আচ্ছা, মনে হয় ভালো হতো। পারবো দাদা। ভিডিও তো থাকতেছেই, এই কোন ক্যামেরায় ক্লিক করবেন আর এই ক্যামেরায় ক্লিক করবেন এই চেঞ্জ করার জন্য, আচ্ছা আচ্ছা। আর কিছু না। আচ্ছা, এবার একটু এডিটে যাই, দেখি এডিটে কি আছে। এডিট পেজে গেলাম, কি কি আছে আমরা একটু দেখি। আমি দুঃখিত, আসলে নেটওয়ার্ক দুর্বল হলে এরকম অনেক জিনিস সাথে সাথে আসতেছে না, একটু সময় লাগতেছে, ক্লাসটা বড় হচ্ছে, আমারও খারাপ লাগতেছে। দেখেন এই এডিটে গিয়ে যাওয়ার পরও আপনি আবার এখান থেকে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, কভার ফটো চেঞ্জ করতে পারবেন। দেখেন কত ভাবে চেঞ্জ করা যায়, প্রথমে পেজ ক্রিয়েট করার সময়, দ্বিতীয়ত পেজের ভিউ ভিউ পার্টে এসে, তৃতীয়ত এডিট পার্টে এসে। তার মানে ফেসবুক আপনাকে সব ধরনের সকল ধরনের সুবিধা দিয়ে রাখছে, আপনার যেখান থেকে ভালো যেভাবে সুবিধা আপনি সেভাবে করেন। কথা বুঝছেন, যে একভাবে একটাই অপশন দিয়ে রাখছে তা না, একটা নির্দিষ্ট জায়গায় লোকেশনে যাওয়ার জন্য দুই তিনটা পথ থাকতেই পারে, ঠিক সেইটা। আচ্ছা, এখানে এসে দেখেন কাস্টমাইজ ইওর ইনফরমেশন বলতেছে, আমি এখান থেকে এডিট করে আমি যে ইনফরমেশন গুলো পেজ ক্রিয়েট করার সময় দিছিলাম, ঠিক আছে, ফোন নাম্বার দিছিলাম, শ্যামলী ঢাকা বাংলাদেশ দিছিলাম, দিছিলাম না, এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস সব এখানে দিছি, আপনি চাইলে আবারও এখানে চেঞ্জ করতে পারেন আপনারা। ক্লিয়ার? কোথা থেকে? এডিট থেকে। কোথা থেকে? এডিট থেকে। ক্লিয়ার? এডিট থেকে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন অনেক কিছুই হয়ে গেছে, এখান থেকে এডিট ডিটেলসে গিয়েও আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, অনেক জায়গা আছে। এই এডিট ডিটেলস, এইখানের এডিট, অনেক জায়গা থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। দেখি ম্যানেজে যাই, দেখেন ম্যানেজে গেলে একটা জিনিস দেখায়, ম্যানেজে গেলে আমরা যে ইন্টারফেসে আসলাম, খেয়াল করেন ম্যানেজে গেলে যে ইন্টারফেসে আসলাম, আবারও আমি ব্যাকে যাই, ম্যানেজে গেলে যে ইন্টারফেসে আসলাম, আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে চাপ দিই, তাহলে ঠিক একই ইন্টারফেসে আমরা চলে আসছি। আমার একমাত্র যখন আমি ক্লাস করতে আসি তখন মানুষের মেসেজ দিয়ে দিই, শুরু হয়, কল শুরু হয়, এর আগে না। কি বুঝলেন? দেখেন আমি আবারও বলি কথাটা, ফেসবুক কিন্তু একটা নির্দিষ্ট কাজ করার জন্য বা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য অনেকগুলো সুযোগ বা অনেকগুলো পথ দিয়ে রাখছে। তাহলে আমি এইভাবে যাওয়ার জন্য আমি ম্যানেজ থেকে গেলেও আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলেও সেইখানে যাব। তবে ধর প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেই যাই, এখানে যাওয়ার পর দেখেন হোম, ইওর পেজ, কন্টেন্ট, অডিয়েন্স, অ্যাড সেন্টার, এরকম অনেক 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 কিছুই আছে, অনেক কিছুই আছে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আমি অল্প কয়েকটা জিনিস দেখাবো, বেশি কিছু জিনিস দেখাবো না। প্রথমত আমি দেখাই, আচ্ছা, লিঙ্কড অ্যাকাউন্ট নামে একটা কথা আছে, লিঙ্কড অ্যাকাউন্টস। লিঙ্কড অ্যাকাউন্টসে ক্লিক করি, এখান থেকে একটা জিনিস দেখাই। আমি তো আর মুখস্থ করে আসি নাই, আমার কাছে সামনে যেটা পড়ছে সেটা দিয়ে দেখাচ্ছে, একদম বেসিক জিনিসগুলো যেগুলো আপনার একটা পেজ ক্রিয়েট করার পর সেট আপ করা লাগবে সেগুলো দেখাচ্ছে, খুব বেশি জিনিস লাগবে না। আচ্ছা, লিঙ্কড অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, এখানে কয়েকটা জিনিস কয়টা জিনিস আছে, কি কি দেখাচ্ছে দেখেন। ইনস্টাগ্রাম চিনেন? হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চেনেন আপনারা? জি নাম শুনছেন নি কখনো? এই জি যে শুনছি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো সবই মেটার সম্পদ, অর্থাৎ ইনস্টাগ্রামও কিন্তু ফেসবুকের কোম্পানির, হোয়াটসঅ্যাপও ফেসবুক কোম্পানির। ক্লিয়ার? তাহলে আমরা চাইলে এই ফেসবুক পেজের সাথে আমরা ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারি। কেন? কারণ আপনারা জানেন, আপনারা যে কোর্সটা করছেন, কোর্সটার নাম কি? ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ ফেসবুকেও ক্যাম্পেইন চালাবো, ইনস্টাগ্রামেও ক্যাম্পেইন চালাবো। তো ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই কোম্পানির, অর্থাৎ ইনস্টাগ্রাম ফেসবুকের সম্পদ, সেহেতু ফেসবুক বিজনেস পেজের সাথে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। এটা কিভাবে? ইনস্টাগ্রামে যাওয়ার পর এখান থেকে ভিউতে ক্লিক করেন,
ভিউতে ক্লিক করার পর কানেক্ট দেন, এই যে কানেক্ট অ্যাকাউন্ট দেন, আপনার কাছে বলবে ইনস্টাগ্রাম লগ ইন করেন এইখানে। এই যে এই পেজের সাথে এই ইনস্টাগ্রাম কানেক্ট হবে। আমি যদি কানেক্টে ক্লিক করি, কনফার্মে যদি ক্লিক করি, আমার এখানে ইনস্টাগ্রাম আইডি, যদি এই ব্রাউজারে যদি ইনস্টাগ্রাম আইডি লগ ইন করা থাকে তাহলে ইনস্টাগ্রাম এখানে শো করবে। আর যদি এই ব্রাউজারে ইনস্টাগ্রাম লগ ইন করা না থাকে তাহলে আমাকে বলবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করেন, তাহলে ইনস্টাগ্রাম ওই পেজের সাথে কি হবে, কানেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আমাদের নতুন করে একটা ইন্টারফেস ওপেন হয়ে এখানে কিন্তু ইনস্টাগ্রামে দেখেন লগ ইন ইনস্টাগ্রাম লেখা আছে, এখানে দেখছেন। একটু সময় নিচ্ছে। লগ ইন ইনস্টাগ্রাম দিয়ে এখানে একটা ইনস্টাগ্রামের আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। তো আমি যদি মনে করি যে আমার ইনস্টাগ্রামটা এই পেজের সাথে অ্যাড করব, তাহলে আমি এখানে আমার ইনস্টাগ্রামের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি ইনস্টাগ্রামটা লগ ইন করে দেবো। লগ ইন করে দিলে সেই ইনস্টাগ্রামটা ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবে। তো আমি জাস্ট প্র্যাকটিস পারপাস দেখাচ্ছি, আমি আর আমার ইনস্টাগ্রাম এটার সাথে যুক্ত করতে চাচ্ছি না। যেমন দেখেন, ফোন নাম্বার বা ইউজার নেম বা ইমেইল, কিসের, ইনস্টাগ্রামের, এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলেই ইনস্টাগ্রাম এখানে লগ ইন হবে। লগ ইন হয়েই আপনার, আমি কেটে দিয়ে বের হয়ে গেলাম, আপনি লগ ইন হয়েই আপনার এই ইনস্টাগ্রাম এইখানে কানেক্টেড দেখাবে, অর্থাৎ কানেক্ট হয়ে যাবে। অ্যাজ হোয়াটসঅ্যাপও কানেক্ট করবেন। তো একটু আগে আমি কিন্তু পেজ ক্রিয়েটের লাস্ট পর্যায়ে গিয়ে দেখাইছিলাম না কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে হয়। আপনি ওইখানে যদি কানেক্ট করেন তাহলে এখানে আসলে দেখবেন যে কানেক্টেড। আর যদি এখানে কানেক্ট না করেন তাহলে এখান থেকে কানেক্ট করতে পারেন। ভিউতে গিয়ে এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার যেটা, সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই যে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, সিমিলার একদম আগে যেমন দেখছিলেন অনেকটা এরকম কোড পাঠায়, ভেরিফিকেশন করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন কথা হচ্ছে কেন আমরা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করব? কারণ আমরা যখন বিজ্ঞাপন চালাবো, আমরা যদি মনে করি যে ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেখাবো, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে পেজের সাথে অ্যাড করতে হয়, অথবা বিজনেস ম্যানেজার অ্যাড করতে হয়। তো আপনারা তো বিজনেস ম্যানেজার চেনেন না, তো ধরে নেন পেজের সাথে অ্যাড করতে হয়। আপনারা অনেক সময় বিজ্ঞাপন চালানোর সময় এরকম চালাইতে পারি যে আমি বিজ্ঞাপনটা চালাইলাম, পাবলিক আমার সাথে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। তাহলে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যদি আমি পেজের সাথে কানেক্ট করি, ভেরিফিকেশন করি, তখন ওই ওই পেজ দিয়ে বিজ্ঞাপন চালানোর সময় আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওইখানে পাওয়া যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে চলে আসবে। আর আমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড না করি, তাহলে এই পেজ দিয়ে বিজ্ঞাপন চালানোর সময় কখনোই পাবলিক আমার হোয়াটসঅ্যাপে আসতে পারবে না, আমি যদি হোয়াটসঅ্যাপে আনতে চাই পাবলিকদের, যে বিজ্ঞাপন দেখে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ঠিক আছে? ওকে। তারপরে এরপর আর একটা জিনিস আমি দেখাই। আমি এখান থেকে কোথায় গেছিলাম? আচ্ছা, সেটিংস এন্ড প্রাইভেসি। আর একটা কি ছিল ড্যাশবোর্ডে? কানেক্ট অ্যাকাউন্টে গেছিলাম, দেখি আর কি কি আছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় গেছিলাম? এখান থেকে লিঙ্কড অ্যাকাউন্টে গেছিলাম। আর একটা জিনিস আছে এখান থেকে, পেজ অ্যাক্সেস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। পেজ অ্যাক্সেসটা কি? দেখেন, পেজ অ্যাক্সেসটা হলো, ধরে নেন বায়ার আপনাকে বলছে যে জসিম, আমার তো পেজ নাই, আপনি আমাকে একটা সুন্দর করে পেজটা ক্রিয়েট করে সেট আপ করে আমাকে দেন। তো আপনি জসিম, আপনার ফেসবুক প্রোফাইল জসিম উদ্দিন, সেই ফেসবুকের ভিতরে গিয়ে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, বায়ারের পেজ। তো বায়ার সে তার বিজনেস ইনফরমেশন দিচ্ছে যে তার, মনে করেন যে তার পেজের নাম হবে ডেভিড ফ্যাশন ইউএসএ লস অ্যাঞ্জেল, এরকম কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে। আপনি সেই ইনফরমেশন নিয়ে আপনি একটা পেজের নাম দিচ্ছেন কি, ডেভিড ফ্যাশন লস অ্যাঞ্জেল, লোগো ব্যানার বায়ারের কাছ থেকে নিয়ে একটা পেজ বানাইছেন। কিন্তু পেজটা তো আপনার না, আপনি আপনার প্রোফাইলে বানাইছেন, বানাইতে পারবেন। আপনি চাচ্ছেন এই পেজটা বায়ারকে দিয়ে দিতে। তাহলে পেজটা আপনি আপনার প্রোফাইল থেকে বানানোর পর বায়ারকে কিভাবে দিবেন? নর্মালি বায়ার যদি কখনো আপনার কাছে শুধুমাত্র পেজ বানানোর জন্য আসে, আপনি আপনার প্রোফাইল থেকে পেজটা বানাবেন, সেই পেজের ইনফরমেশন দিয়ে বানানোর পর বায়ারকে আপনি পাঠিয়ে দিবেন। কিভাবে দিবেন? এই ঠিক তেমনই, এই যে পেজ অ্যাক্সেস, অ্যাক্সেস পেজে যেভাবে দেখলাম যে আমরা অ্যাক্সেসে যাব, পেজ অ্যাক্সেসে যাব, যাওয়ার পর এখানে আসবো। এখানে আসার পর আপনারা এখান থেকে এই যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি নেক্সটে দেন। নেক্সটে দেওয়ার পর এখানে ইমেল বা নাম দিবেন। আপনি যার কাছে এই পেজটা দিতে চাচ্ছেন তাকে আগে ফ্রেন্ড লিস্টে রাখেন, তাকে আগে ফ্রেন্ড লিস্টে রাখেন। এখন আমার কি এই ফেসবুক তো নতুন, ফ্রেন্ড লিস্টে আপনি কি, আমি কি আছি? দেখি, দেবদাস SHIKARY, দেবদাস শিকারি দিলে আসছে, বাংলায় দিলে আসবে।
চলে আসছে, মনে করেন আমাকে দেবে, এই আমি আমি একে সিলেক্ট করে দিলাম। এখন কথা হচ্ছে, অবশ্যই আগে এই যে প্রোফাইল, সেই প্রোফাইলের সাথে যাকে পেজ অ্যাক্সেস দিবেন তাকে আগে ফ্রেন্ড বানায় নিবেন। তাহলে কি হবে, তাকে খুঁজে পেতে সহজ হবে। এই যে আমার নামটা আনকমন নাম, বিধায় খুঁজে পাওয়া সহজ হয়ে গেছে। তারপরে তো অনেক লোকের লিস্টে আইছিল। তাহলে আমাকে সিলেক্ট করে তারপরে একটু নিচে আসবে, নিচে এসে তারপর এখানে দিবেন অ্যালাউ দিস পারসন হ্যাভ ফুল কন্ট্রোল। ফুল কন্ট্রোল যদি আপনি এখন গিভ অ্যাক্সেস দেন, এই পেজের অ্যাক্সেস, এই দেবদাস পেজের অ্যাক্সেস পাবে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করতে, মেসেজ কল করতে, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস এবং ইনসাইট দেখতে পাবে। সে কিন্তু পেজের মালিক হবে না, পেজের ওনারশিপ হবে না, পেজের ফুল কন্ট্রোল দেবদাসের কাছে যাবে না। তাহলে দেবদাসকে যদি, দেবদাস একজন বায়ার মনে করেন, বায়ারকে একটা পেজ ক্রিয়েট করে দেবদাসকে দেওয়া হচ্ছে, দেবদাসের নাম অ্যাড করে অ্যাড ক্লিক করার পর এখানে ফুল কন্ট্রোলটা যদি আমি অন করে দিই, তাহলে দেবদাস সম্পূর্ণ যায়। এনিওয়ান উইথ দ্য ফুল কন্ট্রোল গিভ অ্যাক্সেস টু আদার, রিমুভ, যে কোনো কাউকে রিমুভ করতে পারে, পেজ রিমুভ করতে পারে, ডিলিট করতে পারে, পেজের সর্ব ক্ষমতার অধিকারী এই ব্যক্তি হবে। গিয়ে গিভ অ্যাক্সেস দিয়ে দিলাম। এরপর আছে পাসওয়ার্ড। ভাই আমার পাসওয়ার্ড তো মনে নেই, আচ্ছা দেখি এটা পাইছি। পাসওয়ার্ড কার? এই যে ব্যক্তির প্রোফাইল সেই ব্যক্তির পাসওয়ার্ড, অর্থাৎ এই ব্যক্তির মালিক যদি, এই প্রোফাইলের মালিক যদি আমি হই, তাহলে আমার পাসওয়ার্ড এখানে দিয়ে কনফার্ম দেবো। পাসওয়ার্ড ঠিক আছে কিনা কে জানে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাকে এখানে কি বলছে, পেজ ডিলেট, পারমিশন, কন্টেন্ট, মেসেজ সবকিছু করতে পারবো। কতদিন পর্যন্ত আমার কাছে থাকবে? 31 দিন পর্যন্ত আমার কাছে কিভাবে থাকবে, অর্থাৎ আমি যে ইনভাইটেশনটা, এই ব্যক্তি যে ইনভাইটেশনটা এনাকে পাঠাইছে, ইনি রিসিভ করবে ইনভাইটেশনটা, ইনি রিসিভ করার যে টাইম, রিসিভ করার টাইম পাবে 31 দিন, অর্থাৎ 1 মাস। যে মাস 30 দিনে সে 30 দিন, যে মাস 31 দিন সে 31 দিন, অর্থাৎ 31 দিন এই ব্যক্তি এই পেজের অ্যাক্সেসটা নেওয়ার জন্য টাইম পাবে। 31 দিন যদি হয়ে যায়, সে আর কখনো পেজের অ্যাক্সেস নিতে পারবে না। তাহলে আমি একটি এনার প্রোফাইলে যাই, এনার প্রোফাইলে যদি যাই, আরে বাপ রে বাপ, মেসেজ এসে বসে রয়েছে কতগুলো, দেখেন। এনার প্রোফাইলে যদি যাই, এইখানে চলে আসতো একটা নোটিফিকেশন চলে আসতো, আসে নাই বা আগে হয়তো চলে গেছে, আমি মেসেজ মানে যখন অ্যাক্সেসটা দিছি তখন সাথে সাথে আসছে, তা আমি তো লেট করে ফেলাইছি এখানে আসতে। তা আমি যে নোটিফিকেশন বার এখানে একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি দেখতেছি, এই দেখেন, এই যে আসছে এসকে সময় ইনভাইটেড ইউ, এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর যদি আপনি নাও, এটা যদি চলে যায় একটু পর, ধরেন চলে গেল, এখন কিভাবে পাবেন? এই যে নোটিফিকেশনে, নোটিফিকেশনে ক্লিক করলে আপনি এখানে একটু নোটিফিকেশন খুঁজলে পেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে সোমাইয়া ইনভাইট, এসকে সোমাইয়া ইনভাইটেড টু ম্যানেজ জসিম ফ্যাশন পেজ, এখানে চলে আসবে। এখানেও যদি না পান, এখান থেকে যদি খুঁজে না পান, নো প্রবলেম, আপনি কি করবেন, এই পেজে, পেজের পেজের লিঙ্কে চলে যাবেন। আমি পেজে চলে যাই, দেখি একটু পেজ থেকে পেজের লিঙ্কটা কপি করে নিয়ে যাই। দেখেন, মনে করেন আমি আমার প্রোফাইলে যাই, এখান থেকে আমি নোটিফিকেশনটা পাই নাই, খুঁজে পাই নাই, এখন আমি কি করব? আরে কপাল, তেজপাতা বানায় ফেলা লাগবে। আল্লাহ ভরসা, এটা ওপেন হতে কতক্ষণ লাগে? আমি পেজের লিঙ্কটা এনে এখানে পেস্ট করলাম, পেজের লিঙ্কটা এনে এখানে পেস্ট করলাম, বাইরকে পেজের লিঙ্কটা পাঠা দিলাম, সে পেজের ভিতর ঢুকলো, ঢোকার পরে এবার দেখবেন যে খেলা। দোয়া দুরুদ পড়েন, ইন্টারনেটের যে অবস্থা। আচ্ছা, ইন্টারনেট কি আপনাদের ঠিক আছে নাকি শুধু আমার প্রবলেম? দাদা আমার ঠিক জি আছে, দাদা, নেট অনেক সমস্যা খারাপ হয়ে গেছে। ইন্টারনেট। ঠিক আছে, অনেক ঠিক জায়গায় আছে। সমস্যা, অনেকের ঠিক আছে, আবার যারা জুমে বসে স্ক্রিন শেয়ার করে কাজ করে তাদের আবার আর সমস্যা। যাই হোক, এই পেজটা সেটা না। এই পেজটা ঢোকার পর দেখেন এখানে একটা মেসেজ নোটিফিকেশন ছোট করে দিছে, রিভিউ ইওর ইনভাইটেশন টু হ্যাভ ফুল কন্ট্রোল অফ দিস, এখানে 30 দিন বলছে। এখানে আমি কি ডিক্লাইন করব নাকি ইনভাইট একসেপ্ট করব? এখানে চলে আসছে, আমরা এখান থেকে করতে পারি। অথবা এই যে নোটিফিকেশনে, এই নোটিফিকেশন থেকেও কিন্তু একটু আগে দেখাইছিলাম, লোড হচ্ছে, নোটিফিকেশন থেকে আপনারা দেখতে পারবেন
যে এখানেও নোটিফিকেশন পাবেন, অথবা এখানেও চলে আসবে। যদি লেট হয়ে যায়, যদি কোথাও না পান, জাস্ট সেই পেজটা ঢুকবেন আপনি। ঢুকলে দেখবেন যে আপনাকে কন্ট্রোল পাঠাইছে, আপনি তখন কি করবেন, রিভিউ ইনভাইটে ক্লিক করবেন। রিভিউ ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন। দেখি একটু অপেক্ষা করি। এখানে নেক্সট, নেক্সটের পরে যে অ্যাকসেপ্ট, হ্যাঁ, এই যে কি অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্ট করলাম। এখন এই পেজটা, দেবদাস শিকারী এই পেজটার কি হইলো, নট নাও দিলাম, দেবদাস শিকারী এই পেজটার ওনার হয়ে গেল। ক্লিয়ার? দেবদাস শিকারী এই পেজটার ওনার হয়ে গেল। এখন যদি আমি এখানে গিয়ে দেখি, এখানে যাওয়ার, আবার যদি পেজে ঢুকতে চাই, দুইটা ফলোয়ার, আমরা যদি এখানে গিয়ে, কপাল আমার, আমরা যদি এই পেজে যাই তাহলে আমরা দেখতে পাবো যে দেবদাস শিকারী এখন এই পেজের ওনারশিপ হয়ে আছে। দেখি একটু ওই জিনিসটা দেখা যায় কিনা। কোথায় যেন গিয়ে দেখা যায়, প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে কোথায় যাবো বলেন তো, মনে আছে? মনে নাই কারো? পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসে গিয়ে আমরা দিছিলাম না এই যে দেবদাস শিকারী, এখন কি এখানে লেখা আছে যে সে 31 দিন সময় পাবে এটা অ্যাকসেপ্ট করার জন্য? কারণ সে তো হ্যাঁ অ্যাকসেপ্ট করে ফেলছে। তাহলে এখন দুইজন মালিক, এই ব্যক্তিও মালিক, আমি এই যে ইউ লেখা, আর এই দেবদাস শিকারী মালিক। ক্লিয়ার? বোঝা গেছে নি? হ্যাঁ। আর কি দেখাবো বলেন, এই তো মেইন মেইন জিনিস। আর কি কি আছে দেখি। বিজনেস পেজ, সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন, কিভাবে কল টু অ্যাকশন বাটন করবেন, ব্যাটারি ইউআরএল, ক্যামেরা, পেজ অ্যাডমিন অ্যাক্সেস, কানেক্ট ইনস্টাগ্রাম, সবই দেখছি। ব্যানার ইউআরএলটা করতে হবে, দেখি। পেজটা ক্রিয়েট করার পর আবার দেখেন শুধু পেজে বসে থাকেন না, পেজ থেকে প্রোফাইলে, যখন এই মুহূর্তে আমি পেজে অবস্থান করছি, পেজ থেকে প্রোফাইলে যেতে গেলে এই কোণার দিকে এখানে ক্লিক করবেন। আর হচ্ছে এই যে স্কেচ সুমাইয়া, এটাতে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলে যাবেন। আর এটাই ক্লিক করলে আপনি আপনার পেজে থাকবেন। এই মুহূর্তে আমি আমার পেজে আছি। এরপর দেখি এখানে কি আছে, এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর এই দেখেন এই যে এডিট অ্যাকশন বাটন, এখান থেকে কিন্তু অ্যাকশন বাটন আপনি আপনার এডিট করতে পারবেন। ঠিক আছে, সবকিছু এখান থেকে আপনি ক্লিয়ার করতে পারবেন। দেখেন এডিট বাটনে গিয়ে আমরা আবার দেখাইতে পারি। অর্থাৎ একটা পেজ, এই দেখে কল, আমরা কি কল নাও বাটন করছিলাম না, দেখেন সেই কল নাও বাটন আছে। আপনি চেঞ্জ বাটনে গিয়ে আপনি চাইলে বুক নাও, শপ নাও, এটা সেটা, এই যে মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, ইমেইল, কন্টাক্ট আছে, অনেক কিছু, অনেক কিছু করতে পারবেন। দেখেন যেটা ভালো লাগে সেটা করতে পারবেন। তো আমি যেহেতু প্রোডাক্ট বিক্রি টিক্রি করবো, আমি একটু কল নাও দিয়ে দিলাম। পাবলিক আমার জুতার হতে পছন্দ হইলে আমার কল নাও দিতে পারে বা মেসেজও দিতে পারে, আমি সেটা করতে পারি আর কি। ক্লিয়ার? এখান থেকে আর তেমন কিছু না দেখলেও চলবে, কোনো সমস্যা নাই। দেখি আমরা একটু সেটিংসে যাই, বাম সাইড থেকে কি কি আছে। আমরা যা করা দরকার তা কিন্তু মেইনলি করে ফেলছি। আমাদের মেইনলি কি কি দরকার, একটা পেজ ক্রিয়েট করার সময় কিভাবে আমরা লোগো বসাবো, কিভাবে আমরা কভার ফটো বসাবো। ক্লিয়ার? পেজের কিছু ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশনগুলো আমরা পেজ ক্রিয়েট করার সময় হতে পারি, পরেও বসাইতে পারি। এরপর হচ্ছে পেজ অ্যাক্সেসটা কিভাবে আপনি বাইরকে দিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর পেজে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই মূলত মেইন কিছু, আর তেমন কিন্তু বেশি কিছু নাই এখানে, আর তেমন কিছু লাগবে না। আর কিছু কি লাগবে? মনে হয় না কিছু লাগবে। আচ্ছা, তাহলে আমরা এতটুকুই রাখি। পারবেন পেজটা ক্রিয়েট করতে, করে এভাবে ডিজাইন করতে, সেট আপ করতে? হ্যাঁ জি দাদা, পারবো। পারবো দাদা।
শিওর? পারবো দাদা। শিওর দাদা। অবশ্যই। বুঝেন কিন্তু। জি দাদা। দাদা এটা কি হোমওয়ার্ক থাকবে? আর ডেফিনেটলি হোমওয়ার্ক থাকবে, আমি হোমওয়ার্কের কথা বলে দেবো, আমি অসুবিধা নাই। কত জায়গা থেকে কত কিছু পাওয়া যায় দেখেন। একটা জিনিস বলি, পেজ কিন্তু দেখেন এখন এমন দেখা যাচ্ছে কয়েকদিন পর পেজের সিস্টেমটা আপডেট হতে পারে। এই পেজটা কিন্তু আপডেট হয়েছে, এটা যেভাবে আগে যেভাবে ক্রিয়েট করতাম এখন কিন্তু ক্রিয়েটটা অন্যরকম, একটু আপডেট হয়েছে। ঠিক আছে, এই জন্য অনেক কিছু অনেক জায়গা ছড়াই ছিটে বিভিন্ন জায়গায় চলে গেছে আর কি। হ্যাঁ, তো সুতরাং এখন যেটা দেখতেছেন একটু যদি বোঝেন পারেন তাহলে পেজ আপডেট হইলেও আপনারা করতে পারবেন, কোথাও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর যদি এরকম থাকে তাহলে তো থাকলোই। এই যে পেজ অ্যাক্সেস, লিঙ্ক অ্যাকাউন্ট, এই এখান থেকেই করতে হয়। পেজ সেট আপ, সাপোর্ট হোম পেজ, ডেট সেন্টার, এগুলো দরকার নেই। ঠিক আছে, তাহলে তো আমরা এই পর্যন্তই রাখতে পারি, আমাদের আর তো কোনো কিছু দরকার নাই। ক্লিয়ার? তাহলে দাদা আপনাদের অটো হোম মেসেজ রিপ্লাই। অটো মেসেজ রিপ্লাইটা আপনি যখন ক্যাম্পেইন চালাবেন, ঠিক আছে, আপনি যখন ক্যাম্পেইন চালাবেন সেই ক্যাম্পেইনের ভিতর থেকে করে দিতে পারবেন, সেটারও সব থেকে যুক্তিযুক্ত। এখানে পেজের থেকে সেট আপ করার কোনো দরকার নাই, কারণ এই পেজটা দিয়ে যখন আপনি বিজ্ঞাপন চালাবেন তখন ওই বিজ্ঞাপনের ভিতর থেকে আপনি একদম টেমপ্লেট সহ পাবেন ওইখান থেকে। সো এখান থেকে করার কোনো দরকার নাই। ক্লিয়ার? আমরা তো পেজ দিয়ে বিজ্ঞাপনই চালাবো, সেখান থেকে করার দরকার নেই। কিছু জিনিস হচ্ছে বিজ্ঞাপনের ভিতর থেকে করা যায়, সেটা ওখান থেকে সেট আপ করবেন। এখান থেকে করা যায়, বাট এখান থেকে করার কোনো দরকার নেই। আপনারা চেষ্টা করবেন বিজ্ঞাপন যখন চালাবেন তখন ওইখান থেকে করে দেওয়ার। এখন আমরা যখন বিজ্ঞাপন দেখাবো, মেসেজ বিজ্ঞাপন, তখন আমরা ওইখান থেকে কিভাবে সেট আপ করবেন, কি কি টেমপ্লেট আনবেন, কত রকম অটোমেটিক সিস্টেম, শর্ট চ্যাটবট, সব ওইখানে ভিতরে আছে। কথা বোঝা গেছে? আমরা পেজের সাথে আর বেশি কিছু যুক্ত করব না। তাহলে আপনারা কি হোমওয়ার্ক সেটা জমা দিতে পারবেন? আপনারা হোমওয়ার্ক কিভাবে দিবেন সেটা আমি একটু দেখাই। এটার ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করে দিই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস এই পর্যন্তই রাখলাম। আপনারা সুন্দর করে একটা পেজ ক্রিয়েট করবেন এবং পেজের হোমওয়ার্কস গুলো আপনারা গ্রুপে দিবেন। কিভাবে হোমওয়ার্কস দিবেন না দিবেন এইগুলো আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে গ্রুপে, কিভাবে হোমওয়ার্কসটা তৈরি করবেন, কিভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন এবং কোথায় হোমওয়ার্ক সাবমিট করবেন সেগুলো সুন্দর করে বলে দেওয়া হবে। ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো করবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।